বুঝতে পারছি। আর এখন হচ্ছে অর্ডারড ইন্ডিসেস। অর্ডারড ইন্ডিসেস হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে প্রাইমারি ইনডেক্স। প্রাইমারি ইনডেক্স কি? তোর হচ্ছে এটাকে বলা হয় ক্লাস্টারিং ইনডেক্সও বলা হয়। তোর হচ্ছে যে হুম। সার্চ কিটা থাকবে আর তোর ওই সার্চ কিটা সর্টেড থাকবে। ওই অনুযায়ী ফাইলের অর্ডারটা সর্টেড। আচ্ছা আমি মনে করি এটা যদি এক্সাম্পল দিই। এই আরিফুল মিউট কর। হ্যাঁ। আরিফুল কারে কইতেছে? কালার করার চেষ্টা করিস। ভাই সেকশনে ভাই সেকশনের নাম ও নিছিল। তো ভাই সেকশনের কথা তুলিস না তো আমার সামনে। পুরাই দিব সেকশনটারে আমি। এত বেশি কেমনে পায় ভাই? তার জন্যই ভালো করতেছে ভাই কেমনে? পিওর মুখস্থ বিদ্যা শালা। আসলে ভাই ওরা মানে মনে হয় বেশি লাগে আসবে আর লেহা দেখছোস না অনেক বড় বড়। আচ্ছা দেখ প্রাইমারি বা হচ্ছে ক্লাস্টারিং ইন্ডেক্সিং যে জিনিসটা বোর্ড প্রাইমারি অথবা ক্লাস্টারিং। হ্যাঁ প্রাইমারি অথবা ক্লাস্টারিং। সো মনে কর তোর কাছে একটা হুম। টেবিল আছে ঠিক আছে। টেবিলটা হচ্ছে আমার কাছে মনে কর এখানে রোল নাম্বার আর এখানে হচ্ছে স্টুডেন্ট নেম হুম। আর এই জায়গায় মনে কর ডিপার্টমেন্ট। সো আমি যদি রোল নাম্বার অনুযায়ী হচ্ছে এগুলাকে ইন্ডেক্সিং করি তাহলে হুম। আমার এই জায়গায় কি থাকবে? একটা ইন্ডেক্স টেবিল, এখানে হচ্ছে রোল আর ওই পয়েন্টারটা যে জায়গায় পয়েন্ট করবে তাই না? 1 2 3 4 5 6 তাহলে এইগুলো পয়েন্ট করবে কোন জায়গায়? এই টেবিলের হচ্ছে করসপন্ডিং আচ্ছা এই রোল রোল নাম্বার। স্টুডেন্ট ডিপার্টমেন্ট এটা কি আমার মেইন ডাটাবেসে যেটা আমি বানাচ্ছি? মেইন ডাটাবেসে, হ্যাঁ মেইন ডাটাবেস। আর এটা হচ্ছে তোর আমার ইন্ডেক্স টেবিলটা, এটা ইন্ডেক্সিং। যেটা ডাটাবেস নিজে বানায় নিচ্ছে। হ্যাঁ বানাই নিচ্ছে আর এটা হচ্ছে আমার আমি এটা ডাটাবেসে দিচ্ছি। এখন দেখ আমি যদি এই টেবিলটাকে এই রোল অনুযায়ী সর্ট করি 1 2 3 4 তাহলে আমার রোল এখানে হয়ে যাবে হচ্ছে প্রাইমারি ইন্ডেক্সিং। প্রাইমারি আচ্ছা। ইন্ডেক্সিং বা ক্লাস্টারিং ইন্ডেক্সিং, ঠিক আছে? হুম। কিন্তু আমি যদি এই জায়গায় এই ইন্ডেক্সিংটা যদি এখন রোল নাম্বার অনুযায়ী না করে ডিপার্টমেন্ট অনুযায়ী করি যেটা কিন্তু এই জায়গায় সর্টেড নাই, ঠিক আছে? বুঝতেছস? আচ্ছা। আমি এই হুম। ডিপার্টমেন্ট অনুযায়ী করলাম তাহলে আমার ডিপার্টমেন্টটা হয়ে যাবে হচ্ছে তোর সেকেন্ডারি ইন্ডেক্সিং বা হচ্ছে নন ক্লাস্টারিং ইন্ডেক্সিং। বুঝছস প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে ডিফারেন্স? মানে হচ্ছে প্রাইমারির সহজ কথায় প্রাইমারি হচ্ছে আমার ইন্ডেক্স ফাইলও সর্টেড থাকবে আবার মেইন ডাটাবেজেও সর্টেড থাকবে। আর সেকেন্ডারি হুম। ইন্ডেক্সিং কি শুধু ইন্ডেক্সিং ফাইলে আমার সর্টেড বাট মেইন ডাটাবেজে হচ্ছে এটা সর্টেড নাই। তাহলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্সিং। বুঝছস? হুম। আচ্ছা এটা বুঝতে এইটুকুই। পারছি। এই যে এখানে লেখা আছে এই যে সিকোয়েন্সিয়াল অর্ডার ফাইল ইন্ডেক্স আর এই যে এখানে বলা হয় নন ইন্ডেক্সিং। এদিকে এই যে ডেস, আচ্ছা ডেস ইন্ডেক্স কি? ডেস ইন্ডেক্স হচ্ছে তোর ইচ এন্ড এভরি এলিমেন্টের জন্য হচ্ছে আমার এই দেখ ব্রাইটাউন আছে না, ব্রাইটাউনের জন্য একটা আছে আবার ডাউন টাউনের জন্য একটা, মানে যতগুলা হচ্ছে ইউনিক এলিমেন্ট আছে প্রত্যেকটার সবার জন্য জন্য একটা করে। হ্যাঁ সবার জন্য একটা করে। এই যে পেরি রিচ রেডউড রাউন্ড হিল সবার জন্য একটা করে আছে। এই হুম। জিনিসটা হচ্ছে ডেন্স ইন্ডেক্স। আর স্পার্স ইন্ডেক্স কি? স্পার্স ইন্ডেক্স হচ্ছে তোর একটা গ্রুপে ওয়াইজ ভাগ করছি, যেমন এই তিনটা মিলে হচ্ছে একটা ব্লক, এই তিনটা মিলে হচ্ছে বা এই চারটা মিলে হচ্ছে আমার একটা ব্লক, আবার এই দুইটা মিলে হচ্ছে একটা ব্লক। আমি জাস্ট ব্লকের প্রথম গুলো হচ্ছে এই জায়গায় নিচ্ছি, ঠিক আছে? এই দেখ রেডউড, বুঝছো? হুম, বুঝতে পারছি। এবার একটু এরর কাহিনীটা বুঝাতো এখানে। ভাই এর কাহিনী কিছু না, দেখ ব্রাউন টাউনের পর ডাউন টাউন আসার কথা, তোর এটা তো সর্ট করা আছে এই যে তোর যেটা এটাও শর্ট এটাও শর্ট, তাহলে এরপরে এই জিনিসটা আসার কথা না? এটাই যে পয়েন্ট করে রাখছে এই যে ডাউন টাউনের পরে এই ডাউন টাউনে আসবে, এটা এই জাস্ট পয়েন্ট করে এই যে এখানে সাদারা এরর কাহিনী নিয়ে ম্যাম ক্লাসেও তো কিছু করে না। এই যে তো ডাউন টাউনের পর তো এই ডাউন টাউনে আসার কথা, তা এটা এইখান দিয়ে এখানে পয়েন্ট করছে। আবার এই মিনাসের পরে তো পেরিরিজে আসার কথা, এখান থেকে এই যে পয়েন্ট করা আছে, মানে কোনটার পরে কোনটা আসবে অ্যাটলিস্ট এগুলো তো সর্টেডই আছে তাই তো পরপরই হবে। খালি বুঝছো? কোন স্লাইড গুলো পড়বো একটু বলতে পারবি? সবগুলোই পড়ে যায়।
এত তোর পড়া লাগবে কেন? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব। তুই পড়বি কেন? আমার এইটা বল। ভাই হাফ পড়ছি, বাকি হাফ পড়ে না পড়ে যায় কি এক্সাম দিব আমি? তোর এক্সাম কেন দেওয়া লাগবে এটা তুই বল। এটাই বুঝতেছি না। পড়ছি তোদের ভাই। জীবনে শান্তি ভাল লাগে না তাই না? ভাই তোদের না ইয়া আছে কালকে ওয়েস আছে। আরে পড় সব করে যা। ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ পড়া এই কন্টিনিউ কর। আচ্ছা দেখ এই যে এখান দিয়ে জাস্ট এটা সর্টিং এর জন্য আর কিছুই না। এখন দেখ এটা হচ্ছে একটা ট্রেড অফ আছে। ট্রেড অফটা কি? আমি যখন করতেছি আমার এই যে ডেন্স ইন্ডেক্স করতেছি তখন কিন্তু আমার সার্চিং এর টাইমটা কম লাগতেছে, বাট আমার স্পেসটা বেশি লাগতেছে। ঠিক আছে? কি বেশি লাগতেছে? স্পেস। কারণ দেখ তোর প্রত্যেকটার জন্য হচ্ছে আবার এখানে সার্চ করতে স্পেস বেশি লাগতেছে না। বুঝতে পারছি। কিন্তু আমি যখন আবার স্পার্স ইন্ডেক্সিং করতেছি তখন আমার স্পেসটা কমতেছে, বাট আমার সার্চিং টাইমটা বেশি লাগতেছে, তাই না? কারণ আমার প্রথমে হচ্ছে এখানে আমি যদি হচ্ছে ডাউনটাউন খুঁজতে চাই, আমার ডাউনটাউনের ইমিডিয়েট ছোট কি ব্রিংটন, আমার এখানে ব্রিংটন খুঁজতে হবে, তারপর আমি যে ডাউনটাউন খুঁজে পাবো, তাই না? তাহলে আমার এখানে কি দুইবার সার্চ করতে হচ্ছে না স্পার্স পেজে? সো এই জিনিসটা হচ্ছে একটা মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ঠিক আছে, বাট এই জায়গায় একটা লাইন লেখা আছে যে স্পার্সটা হচ্ছে আমার গ্রহণ করা আচ্ছা রে হয়। বল। কারণ হচ্ছে স্পার্সটা তোর হচ্ছে ডিস্ক থেকে যখন মেইন মেমোরিতে নিয়ে আসে, মানে এগুলো কিন্তু সবকিছু ইয়াতে আছে না, আমার হার্ড ডিস্কে স্টোর করা আছে, আমি সার্চ করে মেইন মেমোরিতে নিয়ে আসতেছি। সো যখন একটা জিনিস মেইন মেমোরিতে চলে আসে তখন হচ্ছে সার্চ টাইমটা নেগলিজিবল হয়ে যায়, যে এই প্যারাটা লেখা আছে দেখ। The reason the design is good trade-off is that the dominant cost in processing database requests is the time that it takes to bring a block from disk into main memory. Once we have brought in the block, the time to scan the entire block is negligible. মানে হচ্ছে তোর যদিও আমার স্পার্সটিতে স্পেসটা কম লাগতেছে, বাট আমি যখন ওই ব্লকটা হচ্ছে মানে এই যে আমি মনে করি যে রেডউড খুঁজতে যাচ্ছি, এই রেডউডের যখন ব্লকটা আমি পুরো ব্লকটা ধরে মেইন মেমোরিতে নিয়ে আসবো, তাই ওইটা আর কি মানে সার্চ টাইমটা নেগলিজিবল হয়ে যায়। তাই এটা আর কি মানে ডেন্স গ্রাফের যে ওই যে সার্চ টাইমটা ফাস্ট, এই প্রবলেমটা আর কি অনেক নেগলিজিবল, এটা এই লাইনটা লেখা আছে। ঠিক আছে? সো আই গেস বুঝছোস। হ্যাঁ বুঝতে পারছি। এখন মাল্টি লেভেল মনে কর তোর কাছে অনেক বেশি ডাটা আছে, তুই যদি অনেক বেশি ব্লক ক্রিয়েট করে দিস তাহলেও কিন্তু তোর সার্চ টাইমটা অনেক বাড়তেছে। মানে তোর কাছে মনে কর 1 মিলিয়ন ডাটা, তুই যদি অনেক ছোট ছোট ব্লক করস তাহলে কিন্তু তোর জিনিসটা বাড়তেছে, মানে তোর ডিস্ক স্পেস অনেক বেশি রিডিউস করতে হচ্ছে। এই জন্য আর কি অনেকগুলো ইন্ডেক্সিং করা হয়। মনে করো তোর কাছে হচ্ছে আমার কাছে 10,000 ডাটা আছে, তো আমি যদি ফার্স্টে প্রত্যেকটা ব্লক সাইজ রাখি 1,000, তাহলে আমার এখানে কতটা চলে আসে? 10, আচ্ছা 100 ধরলাম, ঠিক আছে? 100টা আমি ব্লক সাইজ রাখলাম, ঠিক আছে? তাহলে আমার কাছে ডাটা পরবর্তী সেকেন্ড লেভেলে আমার ব্লক সাইজ কত হয়ে যাবে? 100টা না? আমি এই 100টাকে আবার হচ্ছে ব্লক করলাম হচ্ছে 10টা দিয়ে, তাহলে আমার কাছে ব্লক করে থাকলো 10টা। তার মানে আমার কি লেভেলটা আস্তে আস্তে কমতেছে না, মানে আমার অ্যাক্সেস করতে হচ্ছে কম। বুঝতেছস? আচ্ছা মানে 10,000-কে আমি 100টা দিয়ে 100টা ইন্ডেক্সিং করলাম। হ্যাঁ, ঠিক তারপর আছে? ওই 100টাকে তারপর আবার ওই 100-রে আবার 10 দিয়ে ইন্ডেক্সিং করলাম, তাই তো? হ্যাঁ, তাহলে কি আমার হচ্ছে এই যে স্পেস সাইজটা বাড়তেছে যদিও, বাট আমার কি ব্লক সাইজটা ছোট হয়ে আসতেছে না? আমার হচ্ছে আগে অনেকগুলো ব্লক সার্চ করতে হতো, বাট আমি এখন 10টা ব্লক সার্চ করতে পারবো, কারণ আমার ডিটেলস গুলো তো সব সর্টেড। তো আমার হ্যাঁ। এই মনে কর বি এর ছোট ব্লক গুলা থেকে আমি শুরু করে জাস্ট সার্চিংটা অনেক ফাস্ট হচ্ছে, বুঝছোস? বুঝতে পারছি। আমার 10টা ব্লকে হ্যাঁ 10টা করে আমি সার্চ করতে পারতেছি। কারণ এই যে আমি যদি অনেক বেশি ডাটা থাকে তখন হচ্ছে মানে ব্লক সাইজ যদি আমি কমাই দেই তাহলে হচ্ছে আমার অনেক অসুবিধা, আবার ব্লক সাইজ যদি বেশি বাড়াই দেও তাহলে কিন্তু লাভ হচ্ছে না। আমি যদি এখানে এই যে 1,000টা ব্লক নিতাম, আমার 1,000টা ব্লক সার্চ করতে কিন্তু টাইম লাগবে। এর চেয়ে আমি কি করতেছি, ওগুলাকে মাল্টি লেভেলে ভাগ করতেছি যাতে করে আমার কম ব্লকে আমি সবগুলো সার্চ করতে পারি। তো এই জিনিসটা এখানে বলা আছে এই যে এখন হচ্ছে ইন্ডেক্স আপডেট, মানে হচ্ছে মাল্টি আমি লেভেল কি এটুকুই?
এইটুকুই। তুই যদি বইয়ে পড়তে চাস, বই আরো আছে। যে এখানে পুরা অনেক বেশি লেখা আছে বই। ওরা ম্যাথ না, ওটা অ্যানালাইসিস, ওরা আসতেছে আস্তে আস্তে। আচ্ছা, এবার দেখ হচ্ছে ডিলিটেশন, ঠিক আছে? এটা আমার আমাদের হচ্ছে ডাটা ফাইল হচ্ছে দুই প্রকারের ইন্ডেক্স হইতে পারে। মনে কর ডাটা ফাইল, একটা হচ্ছে আমার ইনসার্ট আর হচ্ছে ডিলিট, ঠিক আছে? আমার গ্রাফ তো ম্যাম দুই, কি কি সব দেখাইছিল মনে আছে ক্লাসে, ওই যে ডেন্স, স্পার্স, ইয়া, আচ্ছা তুই ওইগুলোই দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার ডেন্স আর স্পার্স। আবার ডেন্সের মধ্যে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল পয়েন্টার, মাল্টি পয়েন্টার। মাল্টিপল, মানে মাল্টিপল ডাটা। এটা আবার আচ্ছা, দুইটা, মাল্টি পয়েন্টার আর হচ্ছে আমার সিঙ্গেল পয়েন্টার। এখানেও সেম, সিঙ্গেল, মাল্টিপল। মাল্টিপলের মধ্যে হচ্ছে আমার মাল্টি পয়েন্টার আর হচ্ছে আমার সিঙ্গেল পয়েন্টার। আচ্ছা, মানে স্পার্সের এখানে কোনো কাহিনী নাই, তাই না? কোনো কাহিনী নেই, সব কাহিনী হচ্ছে ডেন্সে। আচ্ছা, এখন মনে কর ডিলেট করব। ডিলেট আমার হচ্ছে ডেন্স, সিঙ্গেল ডাটা, ঠিক আছে? সো সিঙ্গেল ডাটা মানে কি, প্রত্যেকটা ডাটার জন্য একটা করে ইয়া থাকবে। সো আমার এটা হচ্ছে ইন্ডেক্স টেবিল ধরলাম, এটা হচ্ছে ডাটা টেবিল। এটা এখানে এখানে এইভাবে হচ্ছে পয়েন্ট করা আছে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল ডাটা। সিঙ্গেল ডাটা মানে কি, যে প্রত্যেকটা ডাটা হচ্ছে একবারই আছে, দুইবার নাই। তো এই সিঙ্গেল ডাটা আমি যদি এখন আমার দুই ডিলিট করতে পারে, তাহলে আমার দুইটা থেকে ডিলিট করে দিয়ে হয়ে যাচ্ছে না? জাস্ট এই যে দুইটা থেকে আমি ডিলিট করে দিব। মানে মেইন ডাটাবেস থেকে 2 সরাই দিলাম, ইনডেক্স থেকে 2 সরাই দিলাম। হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে মেইন ডাটা থেকেও ডিলিট করতে হবে, আবার হচ্ছে ইন্ডেক্স ডাটা থেকেও ডিলিট করতে হবে, ঠিক আছে? হুম। এটা হচ্ছে সিঙ্গেল ডেন্স সিঙ্গেল ডাটার জন্য গেল। এবার হচ্ছে ডেন্স মাল্টিপল ডাটা মাল্টি পয়েন্টার। আমার হচ্ছে ডেন্স মাল্টিপল ডাটা আর হচ্ছে আমার মাল্টি পয়েন্টার। তাহলে মাল্টি পয়েন্টার আমার কি থাকবে, অনেকগুলো পয়েন্টার থাকবে। হুম। তাহলে আমি আপাতত ধরলাম হচ্ছে আমার 3টা পয়েন্টার আছে, তাই 1 2 3 4 5 6, এই জায়গায় হচ্ছে আমার 3টা করে পয়েন্টার আছে। এই বক্স গুলো কি অ্যাকুরেটলি আঁকতে হবে নাকি? না, আমার মনে করো 1 2 2 2 3 3 4 4 5 6 এর জন্য দরকার নেই। তাহলে 1 এই জায়গায় পয়েন্ট করতেছে, 2 এখানে, এইখান থেকে এখানে, আর এখান থেকে এখানে, তাই না? বুঝতে তারপরে পারছি। 3 এখানে, এইটা এখানে, 4 এখানে, এই 4 থেকে এখানে, ঠিক আছে? তাহলে আমার মনে কর 2 ডিলিট করতে বললো, তাহলে 2 এর তো আমার হচ্ছে অনেকগুলো আছে। তাহলে আমি এটা যদি একটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম, তাহলে কি হলো, জাস্ট এই পয়েন্টারটা হচ্ছে সরে যাবে, তাই না? হুম। তার মানে এটাকে আমার কি অনলি ডাটা ফাইলে চেঞ্জ করতে হচ্ছে আনটিল আমার মনে কর 2 একটাই ছিল। তাহলে আমার যখন এই লাস্ট 2টাও ডিলিট হয়ে যাবে, মনে কর এই যে এই 2টাও নাই, তাহলে আমার কাছে একটাই 2 আছে। তাহলে আমার যখন এইটা ডিলিট হয়ে যাবে, তখন তো আমার এটাও ডিলিট করতে হবে, তাই না? বুঝছি। মানে লাস্ট 2 যখন ডিলিট হবে, তখন হচ্ছে ডাটা প্লাস হচ্ছে ইন্ডেক্স, তো 2 জায়গায় ডিলিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই মনে কর এই জিনিসটা আমাকে এক্সপ্লেইন করতে হবে, তাহলে কি 2টা কেসই আমার এক্সপ্লেইন করতে হবে? হ্যাঁ, 2টা কেসেই দিয়ে দিবি তুই। এই যে এরকম টেবিল আঁকবি, হুম। টেবিল আঁকে পরের টেবিলটা কি হবে দেখাবি, তারপরে বলবি যে ইয়া ইয়া করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। এবার আয় হচ্ছে সিঙ্গেল পয়েন্টার। তাহলে হচ্ছে আমার ডেন্স মাল্টিপল ডাটা বাট সিঙ্গেল পয়েন্টার। টেবিলটা কি রকম, মনে করে 1 2
3 4 5 1 2 2 2 3 4 6 ঠিক আছে। এটা হচ্ছে এই পয়েন্টারটা দিয়ে হচ্ছে এই 3টাকে পয়েন্ট করে থাকে। 4 5 ও মানে 2 এর যেই কয়টাই থাকুক না কেন একটা পয়েন্টার দিয়ে সবগুলোকে পয়েন্ট করে রাখছে। হ্যাঁ। তো এখান থেকে সেম জিনিস, তো যদি এই 2টা ডিলিট হয়ে যায় তোর জাস্ট এই পয়েন্টারটা সরাই দিলেই হচ্ছে, আর তো কোনো কাহিনী নাই। কারণ এইটা তো হুম। এইখানে পয়েন্ট করেছিল, এটা সরাই দিলে হচ্ছে। আবার আরেকটা আর সরাই সেম সবগুলোই নাই হয়ে গেলে হ্যাঁ। ইনডেক্স ফাইলে চেঞ্জ করতে হবে। দিলে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে এখন পারছি। হচ্ছে স্পার্স ইন্ডেক্সের জন্য, স্পার্স ইন্ডেক্সে কোনো কাহিনী নাই, জাস্ট যা আছে মুচ্ছা দিও। না না যেটা পাবি সেটা মুছবি না, তোর তো খুঁজতে হবে না। তাহলে স্পার্স ইন্ডেক্সে আমার মনে কর ব্লক সাইজ হচ্ছে 3, তাহলে 1 2 3 4 5 7, মনে কর 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার হচ্ছে এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক, আর এইটা একটা ব্লক। তাহলে আমার ব্লকের প্রথমে কি হবে 1 4 আর হচ্ছে 7, 1 এখানে 4 এখানে আর 7 এখানে। তো যখন তোর হচ্ছে ইন্টারমিডিয়েট এলিমেন্ট ডিলিট করতে হবে, মানে ইন্টারমিডিয়েট বলেছে হচ্ছে যে এটা তো এখানে পয়েন্ট করে আছে তাই না, হুম, তো তোর যদি এটা ডিলিট করতে পারে তাই তুই এটা ডিলিট করবি। এটা ডিলিট করে কি হবে, তাহলে ওর ইমিডিয়েট এলিমেন্টটা হচ্ছে আবার আমার পয়েন্ট টপে চলে যাবে না, তাহলে এই পয়েন্টটা তখন হুম, এখানে চলে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে 2 হয়ে যাবে। হুম। এটা হচ্ছে এই পয়েন্টটা ডিলিট করে, তাহলে এখন যদি মাঝের কোনো এলিমেন্ট ডিলিট করতে হয় খালি জাস্ট এখান থেকে ডিলিট করবি। তোর হচ্ছে ডাটা ফাইল থেকে ডিলিট করলে হবে, এই ইন্ডেক্স ফাইল আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ইন্ডেক্স আচ্ছা ফাইলে মানে তখন ডিরেক্টলি যাকে পয়েন্ট করে রাখছে ওকে যদি ডিলিট করি তাহলে ইনডেক্স ফাইল, ডাটা ফাইল ২ টাই চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। আর আর হচ্ছে ব্লকের মধ্যে যদি একটা হয় তাহলে হচ্ছে জাস্ট ডাটা ফাইলটা মডিফাই করলেই হবে। তাহলে ব্লক ফাইলে কোনো হচ্ছে সরি ইন্ডেক্স ফাইলে কোনো হচ্ছে আমার চেঞ্জ হুম, আসতেছে না। কোনো চেঞ্জ নাই। বুঝতে পারছো এটা? হ্যাঁ, এখানে হচ্ছে তাহলে এই যে 4 যে এখানে পয়েন্ট করা আছে এই পয়েন্টারটা সরে যাবে। ও এখন 5 এ পয়েন্ট করবে আর এই জায়গায় আপডেট হয়ে 5 হয়ে যাবে। এটাই হবে। ক্লাসে যদি এত সুন্দর করে বুঝাইতো। এটা ম্যাম বুঝাইছে, তুমি মনোযোগ দাও কিন্তু মিয়া। আমি মনোযোগ দিছি ভাই। আমি কোন ক্লাসে অমনোযোগী ছিলাম না। খালি নোট করি নাই। ভাই এট লিস্ট কাজী নূর স্যারে ভালো করেছে। আমি বলি কাজী নূর স্যার কি করতো দেখ, এই জায়গায় এই জিনিসগুলো হচ্ছে সব কোনো টেবিল দেওয়া নেই, বাট এই জায়গায় সবকিছু লেখা। নূর স্যার এই জিনিসটা সুন্দর করে রিডিং করে যাইতো। মারছে এবার। আমি এটা বুঝতেছি না রিডিং করে। সবাই নূর স্যারের রিডিং এই ভালো করতেছে। বুঝতেছি না। নূর আচ্ছা দেখ স্যারের রিডিং এ জাদু আছে। আমার ডিলিগেশন দেখলাম, এখন হচ্ছে ইনসার্শন। হুম, ইনসার্শন সেম, তুই হচ্ছে কমন সেন্স ইউজ করলে করতে পারবি তাই। আমার যদি বলে ডেন্স গ্রাফ আর হচ্ছে সিঙ্গেল ডাটা, তো সিঙ্গেল ডাটা মানে কি, আমার তো ওই যে কোন রিপিটেশন নাই। রিপিটেশন নাই 1 2 3 4, তার মানে কি আমার যদি এখন একটা নতুন ডাটা ইনসার্ট করতে বলে আমার তো 2 জায়গায় চেঞ্জ করতে হবে না। হুম, 1 2 3 4, মনে কর 5 অ্যাড করতে বলো তাহলে আমার 5 তো এখানেও অ্যাড করতে হবে, এই জায়গায় অ্যাড করতে হবে তাই না। ইনডেক্সেও ডাটা ফাইলেও হ্যাঁ। ইন্ডেক্সও অ্যাড করতে হবে, আবার ডাটা ফাইলও অ্যাড করতে হবে। ঠিক আছে, এবারে হচ্ছে ডেন্সেরি মাল্টিপল ডাটা মাল্টি পয়েন্টার। এটাও দেখ, এটা একদম ইজি। আমার 1 2 3 4, আমার যদি এখানে 3টা থাকে তাহলে আমার মনে কর 1 2 2 3 3 4 5, সেখানেও আচ্ছা 4 4 ঠিক আছে। এখন যদি তোরে যদি বলে যে 2 ইন্টার করতে, শোন 2 ইন্টার করতে বলছে আর তোর এই জায়গায় ফাঁকা আছে, এখানে কি 1 এটাকে পয়েন্ট করে আছে, 2 এটাকে, এই পয়েন্টারটা এখানে, 3 এখানে, 4 4 4, তোর তো এই জায়গায় হচ্ছে 2 এর আরেকটা ইনসার্টের জন্য তোর এই যে ফাঁকা আছে একটা তাই না। পয়েন্টের ফাঁকা আছে।
তাহলে তুই এই পয়েন্টারে বসাই দিবি, ঠিক আছে? আর যদি তোর নতুন একটা এলিমেন্ট আনতে বলে যেমন 5, তাহলে তুই কি করবি, 5 নিয়ে আসবি এন্ড 5টা ইন্ডেক্স টেবিলেও বসাই দিবি, তাই না? সিম্পল। হুম। কিন্তু এখন আচ্ছা। যদি তোর 4 এন্টার করতে বলে, তাহলে 4 তোর পয়েন্টার হ্যাঁ, নাই, তখন এটাই। কি করতে হবে, পুরো ইন্ডেক্স টেবিলটার সাইজ একটা করে বাড়াই দিতে হবে। মানে 4 এর জন্য তোর জায়গা ক্রিয়েট করতে হবে। তখন তুই তো এই একটা বাড়াইলে হবে না, তোর হচ্ছে যতগুলো আছে সবগুলো একটা করে বাড়াই দিতে হবে, তারপরে তুই 4 করতে পারবি, ইনসার্ট করতে পারবি। বুঝতে বুঝছস? পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, এখন আয় হচ্ছে সিঙ্গেল পয়েন্টার। সিঙ্গেল পয়েন্টার তো একদম ইজি, যে মাল্টিপল ডাটা সিঙ্গেল পয়েন্টার। তোর সেম কাহিনী, যদি হচ্ছে ডাটাটা আগে থেকেই থাকে, তাহলে তুই জাস্ট হচ্ছে এই যে মনে কর 1 2 3 4, তাহলে আমার কি এখানে হচ্ছে 1 2 2 3 4, তাহলে এখানে 2 এটাকেও পয়েন্ট করে আছে, এটাকেও পয়েন্ট করে আছে। তাহলে আরেকটা যদি 2 আনে, তাহলে কি 2 অ্যাড করে একটা এক্সট্রা এটাকে পয়েন্টার লাগায় দিমু। লাগাই হুম। দিব, আর কিছু না। আর যদি নতুন একটা ডাটা আনতে হয়, তাহলে এখানেও অ্যাড করবি, এটা এখানে পয়েন্ট করবে। বুঝছস? হ্যাঁ। তোর এই জিনিসগুলো লিখতে হবে যে কখন ডাটা ফাইলে অ্যাক্সেস হচ্ছে। এখানে নতুন যদি আগে থেকে এক্সিস্টিং থাকে, তাহলে হচ্ছে শুধু ডাটা ফাইলে চেঞ্জ করে হচ্ছে, আমার ইন্ডেক্স ফাইলে হাত দেওয়ার দরকার নেই। বাট যদি একটা নিউ ডাটা আসে, তাহলে আমার ইন্ডেক্স ফাইলেও ওই জিনিসটা চেঞ্জ করতে হচ্ছে। বুঝছস? হুম। আর এবার হচ্ছে এক্সপার্স এর ক্ষেত্রে আমার স্পার্স ডাটা যেটা ছিল স্পার্স ইন্ডেক্সিং, তাহলে এখানে আমি মনে কর 1 2 3 4 5 6, আমার 1 2 3 4 5 6 7, আমার মনে কর ডেট 3, তাহলে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে? তাহলে আমার এখানে 1 4 7, এই 1 4 7, ঠিক আছে? তো এখানে যদি হচ্ছে আমাকে বলে হচ্ছে আমার 8 বা হচ্ছে 9 ইনসার্ট করতে, ঠিক আছে? তো আমি তো জাস্ট এই জায়গায় হচ্ছে 8 ইনসার্ট করতে পারবো, আমার এই জায়গায় কোনো আর চেঞ্জ আনার দরকার নেই, তাই না? হুম। বাট আমার যদি বলে এখানে একটা হচ্ছে 3 অ্যাড করতে, কিন্তু তাহলে তো আমার হচ্ছে ব্লক সাইজ হচ্ছে এক্সিট করতেছে, তাই না? হুম। তো আমি এই জায়গায় হচ্ছে 3টা অ্যাড করে দিব, এন্ড নতুন যে ব্লক পয়েন্টার কি, তাহলে ওটা এই জায়গায় পয়েন্ট করতেছে না? আর মানে এখানে সবকিছু এক করে নেমে যাচ্ছে, তাই তো? এক করে নেমে যাচ্ছে, তাহলে এই যে এই জায়গা পয়েন্টারটা এই জায়গায় চলে যাবে। বুঝতেছো? মানে যেখানে তুই হুম। অ্যাড করছস ওখান থেকে হচ্ছে আমার আউট অফ দ্য ব্লক হয়ে গেলে সবকিছু আবার অ্যাডজাস্ট করতে হবে। বুঝতে পারছি। মানে এখন তোর নতুন পয়েন্টার গুলো হবে হচ্ছে ১, ৩ আর হচ্ছে ৬ এরকম। এরকম করে পয়েন্ট করে থাকবে। হুম, বুঝতে পারছি। আর এখানে কিন্তু শেষ হয়ে যাবে। আর এখানে কিন্তু সবকিছু ম্যাম আমাদের এই যে প্রাইমারি ইন্ডেক্সিং এর জন্যই দেখাইছে। মানে হচ্ছে কি, তোর দেখ, তোর এটাও সর্টেড ছিল, এটাও সর্টেড ছিল। এখন তোর যদি কোনো ডাটা ইন্টার করতে বলে, ওটা কিন্তু তোর এখানে সর্টেড হয়ে ইন্টার করতে হবে। তুই এই যে নিচে ইন্টার করতে পারবি না। মনে কর 6 অ্যাড করতে বলে, তোর 6 কিন্তু এই যে এই জায়গায় অ্যাড করতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে? এখন তোর এটা হইতে পারে যে ম্যাম এক্সাম্পল দিয়ে বলতে পারে, কারণ আমি এই জায়গায় হচ্ছে সবগুলো ব্লক দেখাইছি, মানে ব্লক ফুল দেখাইছি। ব্লক যে ফুল থাকবে এমন না। মনে কর তোর সিনারিওতে যদি এমন হইতো, আমার কাছে পয়েন্টার গুলো আছে 1 4 7, ঠিক আছে? কিন্তু আমার ডাটা দেওয়া আছে মনে কর এমন, আমার 1 এই যে 4 এই জায়গায় দেওয়া আছে, 7 এই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে? এখন তো আমার জায়গা ফাঁকা আছে, তাই না? মনে হুম। কর আমার 2 অ্যাড করতে বলো, আমার ব্লক সাইজ বলে দিছে হচ্ছে 4 বা 3 বলে দিছে, আমার 2 অ্যাড করতে বলো, তাহলে আমি তো 2 তো এখানে বসাইতে পারবো, বসায় এটা দিয়ে পয়েন্ট করতে পারবো। আমার তো আর এখানে আর এক্সট্রা অ্যাড করার দরকার হচ্ছে না। মানে এই যে এই জায়গায় তো আর কোনো কিছু করার প্রয়োজন হচ্ছে না, কারণ আমার ব্লক সাইজ হচ্ছে ফাঁকা আছে, তাই না? আমার যদি আবার মনে কর 5 এন্টার করতে বলে, 5 কি আমি 4 আর 7 এর মাঝখানে 5 বসাই দিতে পারবো, তাই না? এখানে তো কোনো চেঞ্জ হুম। আসবে না, কারণ আমার ব্লক সাইজ হচ্ছে এক্সিট করে নাই। আমার তখনই এই যে এই চেঞ্জটা হবে যখন হচ্ছে আমার যে ব্লক সাইজটা বলা থাকবে ওই ব্লক সাইজটা এক্সিট করবে, তখনই হচ্ছে এই যে এরকম আমার পয়েন্টার গুলা শিফট করতে হইতে পারে। বুঝছস তো? আর যদি ব্লক সাইজ হচ্ছে ফুল না থাকে, যেমন এই যে এই সিনারিওতে আমার কিন্তু
4 এখানে পয়েন্ট করা ছিল কিন্তু এর ব্লক সাইজটা ফুল ছিল না, তাহলে আমি কি জাস্ট এই জায়গায় এন্টার করবো, আমার তো তখন এই ইন্ডেক্সিং আর চেঞ্জ করার কোনো দরকার হইতেছে না। কিন্তু বুঝছস? জিনিসটা যখন এরকম হইতেছে, মনে কর ডাটাবেজে আছে শুধু ১, ৪ আর ৭, তখন হ্যাঁ। এই ১, ৪ আর ৭ মিলে ১ এর ব্লকে এঁটে যাচ্ছে না? এখন এই জিনিসটা হচ্ছে তুই বুঝতেছস, আই মিন জিনিসগুলা হচ্ছে আটতেছে, বাট মনে কর কোনো একটা কেউ ডিলেট করতে করতে ইয়া বানায় ফেলাইছে, এমনটা বানায় ফেলাইছে, তখন হ্যাঁ। এই যে মনে করে ১ থেকে ডিলেট করছে, এই যে ১, ২, ৩ ছিল, ২, ৩ ডিলেট করে দিয়েছে, তাহলে ১ তো ১ পয়েন্ট করে থাকবে, ৪ তো ৪ পয়েন্ট করে থাকবে, তাই না? বুঝতে পারছি। হুম। আর এটা হইতে পারে যে আমি বলে দিছি যে আমার নেক্সট ব্লক শুরু হবে ৪ এর থেকে, আমার এর মাঝখানে যত ডাটা হবে এখানেই যাবে, এমন তো আমি বলতেও পারি। আই গেস হুম, এটা আর কি একটা সিনারিও ক্রিয়েট হচ্ছে, বুঝছস তো? হুম। আচ্ছা, এই যে এগুলা গেল ইন্ডেক্স আপডেট, ইন্ডেক্স ডিলিটেশন। আচ্ছা, সেকেন্ডারি ইন্ডেক্স তো বললাম যে তোর হচ্ছে এই যে এখানে ওরা হচ্ছে এই যে ৩০৫ প্রথম হচ্ছে এই ভিত্তিতে সর্ট করছে, এই যে এখানে ৩০৫, ও সরি এটা সর্টেড নাই, মানে এই যে দেখ ৩৫০, তারপরে হচ্ছে দেখ এখানে সর্টেড নাই, এটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স, এই জায়গায় সর্টেড আছে বাট এই জায়গায় সর্টেড নাই, দেখছোস? বুঝতে পারছি। এটাই বলতেছে যে সেকেন্ডারি ইন্ডেক্স। মাঝের ইয়াগুলো কি রে? এ পয়েন্টার বা যাই ও নাকি, আচ্ছা। আমার মনে হয় পয়েন্টার, এই যে এগুলো পয়েন্টই করে আছে, তো এই যে এটা এটাকে পয়েন্ট করতেছে, এটা এটাকে, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা খেয়াল রাখবি যে সেকেন্ডারি ইন্ডেক্সেস গুলো হচ্ছে ডেন্স হইতেই হবে, মানে কারণ সেকেন্ডারি ইন্ডেক্স তো সর্টেড না, কারণ তুই হুম, জানোস না সেকেন্ডারি ইন্ডেক্স যদি স্পার্স হয়ে যায় তখন তো তুই ওর পরে তুই ডাটা হারায় যাবে। হ্যাঁ, হারাই যাবে, ট্র্যাক হারাই যাবে, তাহলে সেকেন্ডারি ইন্ডেক্সের জন্য অলওয়েজ ডেন্স হইতেই হবে। এই যে ডেন্স হলে কি হোয়েন এ ফাইল ইজ মডিফাইড এভরি ইন্ডেক্স অফ দ্য ফাইল মাস্ট বি আপডেটেড, কারণ হচ্ছে তোর ডেন্স যেহেতু, তাহলে একটা ফাইল মডিফাই করলে কি তোর প্রত্যেকটা জিনিস আপডেট করতে হবে আবার। এই যে সিকোয়েন্সিয়াল স্ক্যান ইউজিং প্রাইমারি ইন্ডেক্স ইজ এফিশিয়েন্ট, বাট এই সিকোয়েন্সিয়াল স্ক্যান বোঝাই যাইতেছে তোর সিকোয়েন্সিয়াল স্ক্যান করতে হলে আমার ইচ অ্যান্ড এভরি সেকেন্ডারি ইন্ডেক্স হচ্ছে ট্রাভার্স করতে হবে, যে জায়গায় আমি প্রাইমারি ইন্ডেক্স দিয়ে করলে কি করতাম, এই যে একটার জন্য একটা রাখতে পারতাম, এই যে একটার জন্য একটা রাখতে পারতাম, ওই ইয়াটা কমাইতে পারতাম, এই জিনিসটা এখানে বলা আছে, এই যে দেখ সেকেন্ডারি ইন্ডেক্স ইজ এক্সপেন্সিভ। এটা তো সিকোয়েন্সিয়াল ফাইল যেটা সর্টেড থাকে, এই যে এই জিনিসটা হচ্ছে ইয়ার ভিত্তিতে সর্টেড, অ্যাকাউন্ট রেকর্ডস এই যে ব্রিং এর ভিত্তিতে সর্টেজ, এই যে টাউনের ভিত্তিতে, হ্যাঁ। এই যে ইয়া এগুলা কি রাউন্ড হিল, রেডউড, পেরি রিজ, ধরে না সিটি, লেটার ভিত্তিতে দেখ, লেটার ভিত্তিতে। ১ম এ বি, ডি, এমপি আর এরকম। হ্যাঁ, এমটিআর। এখন মানে দেখ অ্যালফাবেটিক্যালি সর্টেড। এখানে যদি আমি নর্থ টাউন এন্টার করতে চাই তাহলে এন এর চেয়ে ইমিডিয়েট ইয়াকে এম, হুম, আর তার পরেরটা কি পি, তাহলে আমার হচ্ছে এই যে মিয়ানাস আর প্রেরিজের মাঝখানে হচ্ছে আমার নর্থ টাউনকে এন্টার দিতে হবে, আমি অন্য জায়গায় হচ্ছে এন্টার করতে পারবো না, এই জিনিসটা এখানে দেখে যে তীর চিহ্ন দিয়ে হ্যাঁ সিকোয়েন্সিয়াল সর্টেড, তাহলে আমি সিকোয়েন্সিয়াল সর্টেড আমি যদি ইনসার্ট করি এটা হচ্ছে সর্ট রাখতে হয়। ও তো এখন না আমরা যে এতক্ষণ ধরে অর্ডার আর ইয়াটা পড়লাম, এই জিনিসটার হচ্ছে অসুবিধা কি যে আমরা যে অর্ডার ইন্ডেক্সিং পড়ছি, তো আমাদের যখন ডিলেট করতে হচ্ছিল তখন হচ্ছে আমাদের ডিলেটের ক্ষেত্রেও কিন্তু ওই যে পুরা টেবিলটাই কিন্তু ট্রাভার্স করতে হচ্ছিল, বা টেবিলে একটা লার্জ পোর্শন ট্রাভার্স করে তারপর আমার ডিলেট করতে হচ্ছিল, তাই না? হুম। বা আমি যখন হচ্ছে ইনসার্ট করব, আমার তো ওই যে এই জায়গায় ইনসার্ট করার সময় জিনিসটা কিন্তু ওই যে আমি বলছিলাম যে হ্যাঁ, কারণ হচ্ছে দেখ এই জায়গায় আমি যত ইনসার্টই করছি আমি বলে দিচ্ছি ইনসার্ট, বাট জিনিসটা তো এত ইজিলি হইতেছে না, কারণ আমার হচ্ছে জিনিসটাকে আবার সর্ট করতে হচ্ছে, কারণ আমার আমার কি প্রাইমারি ইন্ডেক্সিং ইউজ করতেছি, তাহলে প্রাইমারি কি এই জায়গায় সর্ট করে ইনসার্ট করতে হবে, আবার এই জায়গাও
জিনিসটা সর্টেড থাকতে হবে, তাই না? আমি তো আনসর্টেড অনুযায়ী এই জায়গায় ইনসার্ট করতে পারবো না, তাহলে এখানেও সর্ট করে ইনসার্ট করতে হবে, এই জায়গায় সর্ট করে ইনসার্ট করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে অনেকটা কস্টলি হয়ে যায়, কারণ দুই জায়গায় সর্টেড ইনসার্ট করা হচ্ছে। কারণ ইনসার্টের সর্বোচ্চ তুই এন লগ এন আনতে পারবি সর্ট কইরা, বা এই সর্টিং অ্যালগোরিদম যেগুলো কাজ করে এন লগ এন এর চেয়ে কম কিছু কাজ করে না, তাই না? মামা একটু ইয়া করতো, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। না, এই যে বলতেছি দেখ, এই যে আমরা যখন ডিলিট করতেছি বা হচ্ছে কোনো কিছু ইনসার্ট করতেছি অর্ডারের ক্ষেত্রে, আমার কিন্তু হ্যাঁ। সবসময় সর্টেড রাখতে হচ্ছে, তাই না? হুম। আমি তো আনসর্টেড করতে পারতেছি না। এখন এইটা বারবার সর্টেড করার ক্ষেত্রে তো আমার টাইম কমপ্লেক্সিটি চলে যায়, এন লগ এনে চলে যায় না? মানে সর্টিংটা কি মানে ম্যানুয়াল অ্যালগরিদম দিয়ে হইতেছে, তাই তো? হ্যাঁ, হইতেছে। কারণ কি, তুই যখন টু ইনসার্ট করবি, তো হুম, টু এর জন্য তো জায়গাটা খুঁজতে হবে যে আমি কোন জায়গায় টু ইনসার্ট করব। হুম। আবার ইনসার্টের পর তো সর্ট করতে হচ্ছে, বা ডিলিটের পরে জিনিসটা সর্টেড রাখতে হচ্ছে। তো এই যে এখানে এগুলো বলা আছে, ডিসঅ্যাডভান্টেজ অফ ইজ এ ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল, যে পারফরমেন্স ডিগ্রেড অ্যাজ ফাইলগুলো সিন্স মেনি ওভারফ্লো ব্লকস গেট ক্রিয়েটেড পিরিয়ডিক অর্গানাইজেশন। মানে এই যে বুঝতে পারছি। আচ্ছা, এখানে হচ্ছে ইয়ার কিছু বলা আছে। এই যে দেখ, অ্যাডভান্টেজ অফ বি প্লাস ট্রিস অটোমেটিক্যালি রিঅর্গানাইজেস ইটসেলফ স্মল। মানে তুই যখন এই যে বি প্লাস ট্রিতে ডিলেট ইনসার্ট বা যা কিছু করস না কেন, ও হচ্ছে অটোমেটিক্যালি জিনিসটাকে হচ্ছে ইয়া করে নেয়, তোর সর্ট করে নেয়, বুঝছো? মানে বি প্লাস ট্রি কিছু না, হুম, আমার হচ্ছে একটা, আমরা ওই যে বাইনারি সার্চ পড়ে আসলাম, বিএসটি পড়ে আসলাম, মনে আছে? হুম, হুম। ওইটারই আর কি একটা আপডেটেড ভার্সন হচ্ছে বি প্লাস ট্রি। তো এটা সামনে আসতেছে, জাস্ট অ্যাডভান্টেজ গুলো এখন বলতেছে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, বি প্লাস ট্রি হচ্ছে এই যে এক্সট্রা ওভারহেড, এই যে স্পেস লাগতেছে তোর হচ্ছে, কারণ আমি একটা নোড নিচ্ছি, বি প্লাস ট্রি দ্বারা নোড রাখতেছে আমার যেই জায়গায় একটা নোডে হচ্ছে, মনে কর একটা নোডে সর্বোচ্চ 3টা ভ্যালু থাকতে পারে, আমার বি প্লাস ট্রি কোনো কোনো জায়গায় হচ্ছে একটা নোডও থাকতে পারে, একটা নোডে একটা ভ্যালুও থাকতে পারে, তাহলে বাকি দুইটা যে স্পেস ওটা হচ্ছে ইয়া হচ্ছে, কি বলে, Waste হচ্ছে। ওয়েস্ট হচ্ছে। আবার এটা হচ্ছে মানে অ্যাডভান্টেজ এত বেশি যে হচ্ছে আমার আউটওয়েট দ্য ডিসঅ্যাডভান্টেজেস। মানে ডিসঅ্যাডভান্টেজ হালকা, এর চেয়ে হচ্ছে আমার অ্যাডভান্টেজ আমি বেশি পাচ্ছি, এই জন্য আমরা বি প্লাস ট্রি হচ্ছে ইয়া করি। বুঝছি। অ্যাডভান্টেজ এই যে তোর হুম, অটোমেটিক্যালি ইয়া হবে, সবকিছু রিঅর্গানাইজ হচ্ছে। তোর মানে হচ্ছে বারবার ওই যে আমরা হিপ সর্ট পড়ছিলাম না, ও কি করে অটোমেটিক্যালি হচ্ছে সর্ট করে সামনে নিয়ে আসতেছে। এই বি প্লাস ট্রিটাও ওই রকমই, যে অটোমেটিক্যালি তোর ইনসার্শন বা ডিলিশনের ক্ষেত্রে ওর আর বারবার সর্ট করতে হচ্ছে না, বা খুঁজতে হচ্ছে না যে আমার এটা কই বসবে। তুই এর ভ্যালু ইনসার্ট করবি, ও হচ্ছে অটোমেটিক্যালি অনুযায়ী সর্টেড হয়ে যাবে, ঠিক আছে? এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করে, এই যে বি প্লাস ট্রি অল প্ল্যাটফর্ম সেম লেন্থ থাকে, এই যে মানে হচ্ছে আমার ডাটাগুলা যে আমি বি প্লাস ট্রি ইয়া করবো, বি প্লাস ট্রিতে মনে করে এরকম কিছু একটা নোড আছে, ওর এই যে এই ডাটাগুলো হচ্ছে আমার এই যে লাস্ট যে লিফ নোড না, এই লিফ নোডে হচ্ছে সব ডাটাগুলা থাকে, এই ডাটাগুলো হচ্ছে আমার টেবিলে পয়েন্ট করা থাকে। তো এটাই বলতেছে যে আমার সবগুলা লিফ নোড হচ্ছে সেম লেভেলে থাকে। তো আমার হচ্ছে ডাটাগুলা যদি আমি যে কোনো ডাটা ফাইন্ড করতে চাই না কেন, ওইটা হচ্ছে সেম টাইমই লাগে, কারণ হচ্ছে সবগুলো একই লেভেলে থাকে। এই যে ইচ নোট দ্যাট সেম লেন্থ। আচ্ছা, নট এ রুট নোট হ্যাজ এ বিটুইন হচ্ছে, এটা হচ্ছে ব্র্যাকেট হবে না, এটা হচ্ছে সিলিং ভ্যালু হবে n/2 এন্ড হচ্ছে এনটা। এটা কি বলছে যে আমার হচ্ছে রুট নোডে, আমার যদি রুট নোড থাকে আমি, আচ্ছা তার আগে হচ্ছে এন এর কাইন্ডটা বুঝে আসি আমার। এন কি, এন হচ্ছে পয়েন্টার, এন হচ্ছে পয়েন্টার। আমার একটা নোডে অনেকগুলো পয়েন্টার থাকতে পারে, মনে কর আমার একটা নোডে এনটা পয়েন্টার আছে, তাহলে ওর মধ্যে n-1 কি থাকবে। সো জিনিসটা হচ্ছে এইরকম, এই যে এরকম আমার এখানে পয়েন্টার কয়টা আছে, এটা ধরলাম P1, P2,
P3 P4 আর হচ্ছে আমার P5। তাহলে এখানে হচ্ছে আমার পয়েন্টার আছে n ইকুয়াল টু 5। আর এগুলা কি? এগুলো হচ্ছে কি ভ্যালু বা সার্চ, যেটা মনে হচ্ছে কি বা সার্চ কি রাখতাম যে আমরা একটা করে, ওই কিটা। তাহলে এখানে কি কয়টা আছে? 4টা। তাহলে তোর পয়েন্টার যদি হয় n, তাহলে আমার কি হবে? n-1টা কি থাকতে পারে? এটা হচ্ছে ইচ নোডে, মানে এই বাইনারি সার্চ ট্রির বা বি প্লাস ট্রির হচ্ছে প্রত্যেকটা নোডে। আর বি প্লাস ট্রির ক্ষেত্রে ওই যে আমাদের জিনিসটা ওই যে সেম, আমরা বিএসট্রি তে কি করছিলাম যদি মনে থাকে, আমার হচ্ছে এই যদি নোড থাকে, এর চেয়ে ছোট ভ্যালু গুলো হচ্ছে লেফট চাইল্ড, বড় বা সমান ভ্যালু গুলো হচ্ছে রাইট সাইডে। তোর বি হুম প্লাস ট্রির ক্ষেত্রেও সেম, আমার এই নোডের চেয়ে ছোট ভ্যালু গুলো হচ্ছে সব ওর লেফট সাইডে থাকবে, আর হচ্ছে বড় ভ্যালু গুলো সব ওর রাইট সাইডে থাকবে। ঠিক আছে? হুম এখন দেখ, আমার হচ্ছে কি ভ্যালু, কি ভ্যালু হচ্ছে আমার রুটে ম্যাক্স আর মিনিমাম। আমি ধরলাম রুট ইন্টারমিডিয়েট মানে হচ্ছে নট লিফ নোড বাট নট রুট নোড, দুইটার মাঝখানে যে নোড গুলো ওগুলো ইন্টারমিডিয়েট, আর হচ্ছে লিফ নোড। আমার হচ্ছে কি ভ্যালু সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? ম্যাক্সিমাম সবগুলোতে n-1টাই থাকতে পারবে। হুম মিনিমাম কয়টা থাকাই লাগবে? তো রুটে হচ্ছে মিনিমাম একটা থাকাই লাগবে। ওকে। আর যেগুলোতে হচ্ছে ইন্টারমিডিয়েট আর লিফ নোড, ওগুলোতে হচ্ছে সিলিং ভ্যালু অফ n/2 -1টা থাকতে হবে। এই জিনিসটা কি বোঝায়? আমার মনে করে n ইকুয়াল টু 4 বলা আছে, তাহলে আমার রুট নোডে ম্যাক্সিমাম তো n-1 মানে 3টা থাকতে পারবে। এই যে আমি বুঝতেছি, এই যে এখানে 3টা থাকতে পারবে, এই যে লাল কালিগুলো হচ্ছে পয়েন্টার, 3টা পয়েন্ট থাকতে হবে। বাট আমার মিনিমাম একটা থাকতেই হবে, মানে এই যে কি একটা থাকতে হবে। পয়েন্টার না 3টা কি ভ্যালু? 3টা কি ভ্যালু আর হুম আর মিনিমাম তো মানে এগুলোর রেট গুলো হচ্ছে পয়েন্টার। সো হুম আমার ম্যাক্সিমাম কয় থাকতে পারবে? 3টা না, n এর চেয়ে 1 মাইনাস কম। হুম বাট আমার বলছে মিনিমাম আমার এই জায়গায় একটা থাকতেই হবে, এই যে আমার এই একটা হুম থাকতেই হবে। সেম হচ্ছে এগুলার জন্য n/2-1। তো আমার হচ্ছে n/2 যদি আমি 4/2 করি -1, তাহলে কত আসে? 2 - 2, মানে হচ্ছে আমার ইন্টারমিডিয়েট আর লিফ নোড যতগুলো আছে সবগুলাতে আমার মিনিমাম একটা করে থাকতেই হবে, এই কি পয়েন্টটা থাকতেই হবে। বুঝছোস? হুম ঠিক আছে, এটা গেল। হ্যাঁ, এটা চলতে হবে তোর, মানে এটা হচ্ছে একটা প্রপার্টি বলেছে যে মিনিমাম n/2 -1টা হচ্ছে আমার কি থাকতেই হবে। আচ্ছা, তার মানে কি যদি আমার 5টা থাকতো, তার মানে হচ্ছে আমার ইন্টারমিডিয়েট অ্যাটলিস্ট 2টা কি থাকা লাগতো? হ্যাঁ, দুইটা কি থাকা লাগতো, কারণ মেক সেন্স করে। দেখ, তোর যদি 5টা থাকে, তোর হচ্ছে অবভিয়াসলি কি এই পাশে একটা, আর এখানে যদি তুই এখানে 5টা ভ্যালু কে হচ্ছে 2টা দিয়ে পয়েন্ট করতেছস, মানে আই গেস ওটা অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যায়। আমি 5টা দিয়ে করে দেই নাই, 4টা দিয়ে ম্যাম করাইছে, 4টা দিয়ে করছি। যাক ভাই, লজিক যা আছে থাক, ওরা বলছে মাইনে নিছি, শেষ। হ্যাঁ। এত লজিক বুঝার সময় নেই, পিওর মুখস্থ। আর এই যে এই জিনিসটাকে হচ্ছে ফ্যান আউট বলা হয়। আবার ফ্যান আউট? এই যে নাম্বার অফ পয়েন্টার, মানে কয়টা পয়েন্টার আছে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এখানে মানে 4টা তো সর্বোচ্চ থাকতে পারে, তো 4টাই ফিল থাকবে এমন কোনো কথা না। মনে করে এই যে এখানে 9, তাহলে এই যে এই যদি এইটাকে একটা পয়েন্ট করে থাকে আর এটাকে একটা পয়েন্ট করে থাকে, সো এখানে পয়েন্টার কয়টা? 2টা না, মানে 2টা ইউজ হয়েছে, মানে ইউজ পয়েন্টার ভাবতে পারো। ইউজ পয়েন্টারকে হচ্ছে ফ্যান আউট বলা, মানে কয়টা পয়েন্টার হচ্ছে ইউজ হয়েছে, মানে ফ্যান 4টা আউট। হইতো। হ্যাঁ, 4টা হইতো বা 3টা হইতো। আচ্ছা, ইজ নট লিফ
Each node that is not a root or a leaf has between n minus n by 2 থেকে এই যে দেখ n by 2 মানে ফ্লোর ভ্যালু অফ এটা কি বলছে দেখ যেগুলো হচ্ছে আমার লিফ নোড না সরি রুট নোড না সেগুলার চাইল্ড থাকতে পারে হচ্ছে আমার n by 2 থেকে n পর্যন্ত চাইল্ড মানে কি যে আমার যতগুলো পয়েন্টার থাকবে এই যে হুম সো আমার যদি এই জায়গায় একটা ইয়া থাকে মনে করে এখানে একটা ভ্যালু থাকে ওর অবভিয়াসলি এই পাশে আর এই পাশে থাকতেই হবে হুম কারণ বলছে কি n by 2 থেকে ম্যানেজ করতেই হবে তো যদি এখানে 5 থাকতো মানে 5/2 এর সিলিং ভ্যালু কত 3 তিন তার মানে এখানে হচ্ছে 3টা পয়েন্ট আমার ফিল করতে হইতো আর দেখ 3টা পয়েন্টার 3 - 1 না না n-1 থেকে পয়েন্টার আর এটা হচ্ছে ইয়া কি ভ্যালু ও আচ্ছা কি ভ্যালু n/2 - 1 হ্যাঁ দেখ এখানে বলছে যে n by 2 থেকে n পর্যন্ত চাইল্ড থাকতেছে এখন রিলেট করতে পারতেছো সেখানে যদি আমার n by 2 থেকে n পর্যন্ত চাইল্ড থাকে তার মানে কি আমার n by 2 এখানে কয়টা পয়েন্টার লাগতেছে 3টা পয়েন্টার তাই না হুম 3টা পয়েন্টের জন্য দেখ কয়টা কি ভ্যালু তোর লাগতেছে 2টা কি ভ্যালু লাগতেছে না হুম আচ্ছা তাহলে আমার তার মানে যে 5টার জন্য 2টা ভ্যালু লাগছে বুঝতে পারছি 2টা কি ভ্যালু থাকতেই হচ্ছে এই যে এটা হচ্ছে এখান থেকে আসতেছে যে আমার বলছে n by 2 থেকে n পর্যন্ত আমার মানে চাইল্ড থাকতে হবে চিলড্রেন থাকবে হুম চিলড্রেন যখন n by 2 থেকে থাকবে তার মানে মিনিমামটা কি হবে n by 2 - 1 মানে একটা কম হচ্ছে যেহেতু এ পর্যন্ত বুঝছস তো হুম তাহলে এটা গেল হচ্ছে আমাদের ইয়া বি প্লাস ট্রি নিয়ে হচ্ছে বেসিক আলোচনা এবার আয় হচ্ছে বি প্লাস ট্রি ইনসারশন আচ্ছা ওই ইয়াতে একটা স্পেশাল কেস ছিল ওটা একটু দেখতো একবার কোথায় স্লাইডে ওই দেখ স্পেশাল কেসের প্রথমটা যে রুট ইজ নট আ লিফ ইট হ্যাজ অ্যাট লিস্ট 2 চিলড্রেন এটার মানে কি মানে এই যে রুট যদি হচ্ছে লিফ না হয় মানে শুধু একটাই ইয়া আছে ও আচ্ছা মানে একটা কি ভ্যালু আছে তার মানে হচ্ছে ও দুইটা আচ্ছা বুঝতে পারছি হুম, আরে কত দূর পড়ে ফেললাম আচ্ছা এখন দেখ ইফ দ্য রুট ইজ এ লিফ দ্যাট ইজ দেয়ার নো আদার নোডস ইট ক্যান হ্যাভ বিটুইন এটা তো বোঝাই যাচ্ছে যে মানে রুটটাই যদি লিফ হয় তাহলে ওটাইতে হচ্ছে জিরো ভ্যালু থাকবে না কারণ জিরো ভ্যালু থাকলে তো ইয়া হয়ে যায় কিছু নাই তাই না হুম মানে জিরো ভ্যালু থাকা মানে তো এটা থ্রি নাই মানে এটা হচ্ছে 1 থেকে হচ্ছে n-1 পর্যন্ত থাকবে কারণ বুঝছোস বুঝছি হুম আচ্ছা এখন আয় হচ্ছে ইনসারশন আচ্ছা বি ট্রি কি আছে না শুধু বি প্লাস ট্রি বি প্লাস ট্রি বি ট্রি নাই তো। স্লাইডে আচ্ছা দেখলাম বি ট্রি বলে একটা জিনিস আছে আচ্ছা ওটা পরে দেখতেছি 5 7 এক সেকেন্ড দে তো আমার বাবা ফোন দিছে একটু দাঁড়া এক সেকেন্ড ভাই ঘড়ি হাতের তে পইরা গেছে এরা আমার আব্বা আমার মামা সবার কাছে এমার্জেন্সি নোটিফিকেশন চলে গেছে যে পোলায় পইরা গেছে ও এই জন্য কল দিছে হ আচ্ছা হইছে হ্যাঁ শুরু কর আবার আচ্ছা তাহলে আমার এখানে আমার বলছে এই ডাটাগুলো ইনসার্ট করতে হবে আর n ইকুয়াল টু বলা আছে 4
তাহলে n ইকুয়াল যদি 4 হয় তাহলে আমার হচ্ছে ইচ নোডে মিনিমাম কয়টা থাকতে হবে? n/2 মাইনাস মাইনাস 1 মানে কি 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 মানে আমার প্রত্যেকটা নোডে মিনিমাম একটা একটা করে ভ্যালু থাকাই লাগবে। থাকাই লাগবে। আর আমার প্রত্যেকটা নোডের ভ্যালু থাকবে কয়টা? 4টা পয়েন্টার। আর হচ্ছে আমার বলে দেওয়া থাকবে প্রতিটা আমার নোডেই 4টা করে, তাই না? হ্যাঁ 4টা পয়েন্টার থাকবে। ইউজ হবে কয়টা সেটা দেখার বিষয়। দেখার বিষয়, হ্যাঁ। এখন আমি প্রথমে হচ্ছে 1 ইনসার্ট করব। তাহলে আমার 1 যদি ইনসার্ট করি একবারে সিম্পল 1 এখানে বসে এই যাবে, কি ঠিক আছে? এমনে স্টেপ বাই স্টেপ আঁকা লাগবে রে? হ্যাঁ, ম্যাম বলছে স্টেপ বাই স্টেপ। ওরে চোদন। তারপরে কি আমি 1 গেল, তারপর হচ্ছে 3 3 তো এখানে জায়গা আছে 3, তারপরে কি 5 5, ঠিক আছে? এই ভালো পর্যন্ত কথা। বসলো। আর আমার এগুলো কিন্তু সর্টেড বসাইতে হবে, ঠিক আছে? মানে আমি হুম। র্যান্ডমলি বসাতে পারবো না। আর লেফট থেকে রাইটে বসাইতে হবে। এই দুটো মাথায় রাখিস, এক হচ্ছে সর্টেড আর একটা লেফট থেকে একটা রাইট। হচ্ছে লেফট থেকে রাইট ফিল করে বসাইতে হবে, ঠিক আছে? এবার 7 বসাবো। তো 7 আমার কোন জায়গায় বসবে? এই জায়গায় বসবে, তাই না? হুম। তো 7 তো বাট আমার এই জায়গায় জায়গা নাই। জায়গা নেই, তাহলে আমি হচ্ছে এই জায়গায় ডিভাইড করে দিব। হ্যাঁ, এই যে এইগুলো ডাবল দাগ গুলো হচ্ছে আমার পয়েন্টার, মানে চিকন দাগ গুলো পয়েন্টার বা রেড দাগ। না, 5-এর পরে না, পয়েন্টার ওটাও ছিল। ডাবল ডাক, মানে পয়েন্টার, 5-এর পরে একটা পয়েন্টার। আচ্ছা দেখ, তাহলে হচ্ছে আমার হচ্ছে এই দুইটা মিলে একটা নোডে যাবে, এই দুইটা একটা মিলে নোডে যাবে। আর রুট নোড কোনটা হবে? তোর রাইট সাইডের মিনিমাম ভ্যালু। রাইট সাইডের মিনিমাম ভ্যালু কোনটা? 5। তাহলে তুই যখন এই পয়েন্ট আঁকবি তাহলে আমার 1 2 3, ঠিক আছে? এই যে সিঙ্গেল দাগগুলো এখন হচ্ছে আমার 4টা না, এই যে, হ্যাঁ এটা ঠিক আছে। আমার হচ্ছে এই যে, হ্যাঁ সার্চ কি, ঠিক আছে? এই যে আমি হচ্ছে এই যে এই মাঝখানের দাগগুলো হচ্ছে পয়েন্টার হিসেবে বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার কি হইলো? এই পাশে এখানে গেল 5। তাহলে এই যে এখানে আবার খেয়াল রাখবি, এটা কিন্তু এই পয়েন্টার থেকে পয়েন্ট করবে, নট এই যে র্যান্ডম এই জায়গা থেকে, ঠিক আছে? এটা মাথায় রাখিস। এই জিনিসগুলো পয়েন্টার থেকে পয়েন্ট হবে, কারণ পয়েন্টার হচ্ছে এখানে আছে এই যে। তো 5 আর এই জায়গা থেকে পয়েন্ট হবে। তাহলে এখানে কি থাকলাম আমি? 1 3, আর এই জায়গা হচ্ছে 5 7, ঠিক আছে? আচ্ছা। দিছি তো এই যে। আরে এটা যেখানে দে, এটা তো এই পয়েন্টার থেকে এই পুরো নোটটাকে পয়েন্ট করতেছে। বাট এই জিনিসটা তো পয়েন্টার, মানে পয়েন্টার থেকে পয়েন্টারটা বের হবে। আর নোডের যে কোনো জায়গায় পয়েন্ট করা সেম জিনিসই। বাট এই যে যেখান থেকে পয়েন্ট করবে ওইটা পয়েন্টার থেকে পয়েন্ট করবে, এই যে মাঝখান থেকে নেয়, যে এমনে না। এটা বলছে। এবার হ্যাঁ, মাঝখানে ভাগ করবে, আর রাইটের যেটা মিনিমাম সেটা হচ্ছে আমার যাবে, রুটে চলে যাবে। হুম। এবার হচ্ছে 9 ইনসার্ট করব। তাহলে 9 কই ইনসার্ট হবে? 9 5-এর চেয়ে বড়, 5-এর চেয়ে বড় আমি বামে গেছি। 7-এর থেকেও সরি, বড়। 5-এর চেয়ে এখানে তো জায়গা আছে, এই যে 9 9 এখানে বসে যাবে। কারণ এই জায়গায় তো ফিল করে যাইতে হবে, আমার এখানে ফিল করতে হবে, তারপরে নিচে যাব। ফিল না হলে আমি নিচে যেতে পারবো না। আচ্ছা, 1 3 পরে যে একটা ফাঁকা আছে ওই ফাঁকাটায় কিছু কি বসবে না? এটা যদি ভ্যালু আসে তাহলে বসবে। তুই যদি মনে কর 9 আসলো, তুই যদি 9 এখানে বসে দিস, এটা কি বিএসটির বা বি প্লাস টির প্রপার্টি মানলো? 5-এর চেয়ে কি 9 ছোট? হুম, বুঝতে পারছি। মানে তোর 5 এর থেকে কম কিছু আসলে তখন ওই ঘরে যাবে, হ্যাঁ, তাই তো? তখন এখানে বসাতে হবে, হ্যাঁ। আর আচ্ছা। 5 এর থেকে বেশি কিছু আসলে 5 এর এখানে যেহেতু ঘর ফাঁকা আছে, তাহলে 9 আমার এখানে বসবে, ঠিক আছে? আচ্ছা, বসলো। ওমা, এই অ্যারো আবার কিসের? এই আরো পয়েন্ট করে থাকে, এই যে লিফ নোট, আর এটা পরের চাইল্ড লিফ নোট হচ্ছে পয়েন্ট করে থাকে। আচ্ছা।
এবার হচ্ছে আমি 2 ইনসার্ট করব। সো 2 আমার হচ্ছে কই বসবে? 2 এখানে বসবে আর এই জিনিসটা সর্টেড হয়ে বসবে। তাহলে 5 9 এখানে হচ্ছে আমার 1 2 3 এই 1 2 3 যে হইলে এটা কি অটো সর্ট হয়ে যাচ্ছে নোডের ভিতরে? নোডের ভিতরে। আর যদি অটো সর্ট নাও হয় তো 3টা জিনিস সর্ট করতে বেশি টাইম লাগবে না। বুঝছি। এরা 2 বসলো, 2 এর পরে কত বসছে? বসছে 4। 4 কি হচ্ছে 5-এর চেয়ে ছোট, তাহলে 5-এর হচ্ছে বামে যাবে। বামে গিয়ে হচ্ছে 4 কই বসবে? এখানে। এই যে 3-এর এই জায়গায় 4 বসবে। স্ক্রিন কি আটকায় আছে? আচ্ছা না, ঠিক আছে। 3 এখানে 4 বসবে। এখন কি 4 তো আমি বসাতে পারবো না, তাহলে আমার কি এখানে এটা ডিভাইড করতে হবে। 3 এর বাম সাইড থেকে ডিভিশন হবে নাকি? হ্যাঁ, এই যে এখানে ডিভিশন হবে, তাহলে এখানে 2টা ঘর হবে। আর 2টা ঘর হয়ে তাহলে রুটে কোনটা যাবে? 3 যাবে রুটে। হুম। তাহলে এই জিনিসটা এমন হয়ে যাবে। 3 যখন রুটে যাবে তাহলে হচ্ছে 3 5 9 আর এখানে থাকবে হচ্ছে আমার 1 2 এই পাশে থাকবে হচ্ছে আমার 3 4 আর এই জায়গায় হচ্ছে আমার 5 7। দেখ এটা কিন্তু বাইনারি বি প্লাস টি প্রপার্টি মানছে। এই যে 1 2 3-এর চেয়ে ছোট এর বামে। 3 আবার 3-এর উপরে উঠা গেল। ও মা গো। 3 উপরে উঠে গেল। আর তুই ভাবতে পারো এই জায়গায় এটা রুট করবি, কিন্তু তোর তো এখানে একটা জায়গা ফাঁকা আছে। তুই যদি এগুলাকে এই যে এমনি সরাই দিস তাহলে তো আমার 4 এখানে বসতে পারতো। এখন তোর মনে প্রশ্ন আছে, ভাই আমি 4 এখানে বসালাম না কেন? 4 এখানে যদি বসাই দেই, 4 5 দেখ 9 এই জায়গায় 5-এর বামে 5 7 চলে আসে না? এটা কি আমার ভ্যালিড? বুঝছোস যে আমি হুম 4 কেন বসাইছি, উপরে কেন বসাই নাই? কারণ 4 যদি এখানে বসাইস, তুই বলতেছো যে এই যে আমি 9 কে এই জায়গায় দিলাম, 5 কে এই জায়গায় দিলাম, 4 কে এখানে দিলাম। কিন্তু আমি এটা যদি করি তাহলে আমার যে এই যে এই পয়েন্টারটা যে এখানে পয়েন্ট করতেছে এটা কি 5-এর লেফট পয়েন্টার না? হুম এখন লেফট পয়েন্টার আমার কি বলবে? আমার হচ্ছে 5-এর চেয়ে ছোট ভ্যালু থাকা উচিত, কিন্তু আমি এখানে দেখতেছি 5-এর চেয়ে বড় বা সমান ভ্যালু আছে। তাহলে যে আমার বি প্লাস ট্রির প্রপার্টি মানতেছে না। হুম তাহলে বুঝতে আমার 4 পারছি। নিচে বসাইতে হবে। সো এইটা একটু সুন্দর করে আঁকি যে আমার 4 পর্যন্ত ইনসার্ট হয়েছে। 3 5 9 1 2 3 4 5 7। আচ্ছা, 4-এর পরে ইনসার্ট করতে বলছে হচ্ছে আচ্ছা 6। ওই যে লেফট টু রাইট অ্যারো গুলো দিছিস এগুলা কি হচ্ছে ওই যে মানে ওই পয়েন্টার থেকে আসতেছে? হ্যাঁ, এই পয়েন্টার থেকে আসতেছে। এই পয়েন্টারটা এটাকে পয়েন্ট করে আছে, এই নোটকে পয়েন্ট করে আছে। বুঝেছি। হুম। আচ্ছা, এবার হচ্ছে ইনসার্ট করতে বলছে হচ্ছে 6। ঠিক আছে, আমার তাহলে 6 কোথায় ইনসার্ট হবে? 6 হচ্ছে 5-এর চেয়ে বড়, তাহলে 5-এর হুম বামে যাবে। বামে গিয়ে তাহলে এখানে ইনসার্ট হয়ে যাবে 6। পাঁচের বামে না ডানে? সরি, ডানে। ডানে হুম ইনসার্ট হয়ে যাবে। তাহলে কি হবে? এই জিনিসটা জাস্ট এখানে মুইছে 5 6 7। 5 6 7। ঠিক আছে, এবার হচ্ছে বলছে 8 ইনসার্ট করতে। তো 8 কই যাবে? 8 হচ্ছে 5-এর ডানে, 6 এর ডানে, 5 এর 6 ডানে, 6 এর পরে, এই যে না এই 7 জায়গায় এর এখানে পরে। 7-এর হুম পরে, তাহলে এখানে তো আমার নাই। তাহলে এইটা গ্রুপ করতে হবে, এটা গ্রুপ করতে হবে। গ্রুপ করে হচ্ছে এখান থেকে কি হবে? রুট কি হবে? 7। 7। 7 কি উপরে উঠে যাবে এখন? হ্যাঁ, উপরে উঠে যাবে। তাহলে হচ্ছে এখানে আবার কি হচ্ছে? 7 9। তার মানে আমার 7 9 এর জায়গাও নাই। তাহলে এই জায়গা আমার একটা গ্রুপ করতে হবে। এইটা একটা হবে, 7 9 একটা হবে। তাহলে এর উপরে কি উঠবে? 7। তাহলে আলটিমেট প্যারেন্ট কি হবে? 7।
তাহলে পুরো ট্রিটা কেমনে হইলো? তাহলে আমার 1 2 তাহলে এখানে আছে 7, 7 এর ডানে কে আছে? 3 আর 5। হুম 3 5 7 এর বামে কে আছে? সরি, বামে 3 5 আর ডানে কে আছে আমার? 7 আর 9। ইনসারশনটা ইজি, ডিলিশনটা অনেক ভাই হার্ড। এবার 3 এর এখানে কে? 1 আর 1 2, 2 3 আর 3 আর 4 4 আর 5 এর সাথে কে ছিল এখানে? এই যে 5 5 6 আর 6, 5 আর আর 7 6। এর পরে তো 8 বইসা যাইবো। হ্যাঁ, যাতে 7 এর পরে হচ্ছে এই যে এখানে 7 8 এই যে। আচ্ছা এখন এখানে 7 8 কেন বসতেছে? উপরে তো 7 8 9 বসানোর জায়গা আছে। কোথায়? এই যে সেকেন্ড লাইনে 7 8 9 বসানোর জায়গা আছে না? আ দাঁড়া দেখেই নি। কোথায় ভুল করলাম? আ 3 5 এখানে হচ্ছে আমার 8 বসাইতে হইতো না? 8 যদি 5 6 থাকে, 5 6 আর হচ্ছে 7 8। আচ্ছা ম্যাম এই জায়গায় অন্য রংগুলো করছে। ভাই এখানে তো পরীক্ষা তো মারাই যাবো রে। আচ্ছা। আমি ভুল করছি কোন জায়গায়? এই যে ম্যাম হচ্ছে যখন আমি 9 ইনসার্ট করছি, ম্যাম হচ্ছে 9 টারে 5 7 9 এমনি ইনসার্ট করছে। এই যে এই লাইনে। আমি 9 টা এখানে, না আমি 9 টা যদি আমি এখানে বসাইতাম আমার অসুবিধা কি হইতো? আমার তো এটা ইয়ার প্রপার্টি মানতেছে তো। বি প্লাস টির প্রপার্টি তো মানতেছে এই যে এই জায়গায়। যেমন এখানে 5 এর বামে হচ্ছে আমার 1 2 3 4 আছে। 5 7 আছে। আবার 9 এর বামে তো হচ্ছে 5 আর 7 আছে। আই গেস তো রাইট সাইডে নোট ফাঁকা রেখে তুই উপরে বসাচ্ছিলি। আচ্ছা তাহলে হয়তো ওই নিয়মটা হবে হয়তো। আচ্ছা চ্যাট জিপিটি মারি। কনফিউশন ক্লিয়ার করা ভালো। হুম আচ্ছা তাহলে ওইটাই হবে এই যে ইউ মাস্ট ফিল দ্য লিফ নোট ফার্স্ট অনলি দেন দ্য প্যারেন্টস নোট কনফিড অটোমেটিক্যালি।
আচ্ছা আচ্ছা আবারও প্রথম থেকে করি। ওরে আমার আল্লাহ! প্যারা নেই, যত করবি ততই হইতেছে আমার ব্রেন। তাহলে হচ্ছে আমার ডাটা ভাই গুলো ভাই। ডাটাটা দে তো আমরা সাইড বাই সাইড করতে থাকি। 1 2 1, 3 2, 3 কই আছে এটা? ও এটা ইউটিউবে দেখছি, ম্যাম করাই নাই, ঠিক আছে। হুম। 1 3 আস্তে, আস্তে কত? আস্তে, আস্তে বল তো। আরে লিখে দিচ্ছে এই যে এখানে। আচ্ছা, 1, 3, 5, 7, 9, 2, 4, 6, 8, 10 আচ্ছা। 1, 3, 5 7 বসাইতে গেলাম। 7 তো হবে না। এখানে স্প্লিট হবে। স্প্লিট হয়ে তাইলে এটা হচ্ছে এই উপরে ছিল 3 7 9 এখানে বসবে 2 আসলে 2 এখানে বসবে 4 আসলে হচ্ছে 3 হচ্ছে 1 2 4 3 3 4 ও 7 9 6 তাই না? আচ্ছা, এখন 5 এর পরে 6 বসবে। 5 এর পরে 6 বসবে তাইলে এটা কেমনে ভাঙবো? এই যে 5 6 7 9 না ওইটা তো বুঝলাম মানে ভাঙনটা কই ধরবে? ৭ এর আগে? হ্যাঁ 7 এর আগে। এটা যদি তোর যোগ যোগ থাকে বোঝাতে যাচ্ছে, বা যদি বিজোড় থাকে মনে কর এই যে 5 6 7 9 10 আছে, তাহলে হচ্ছে এই যে বামে 2 টা ডানে 3 টা। বুঝতে পারছি। হ্যাঁ সাথে। কারণ ৬ ইনপুট দিচ্ছিস না তো ৬ তো ৭ এর থেকে ছোট। ওভাবে চিন্তা কর জিনিসটা I guess ৩ ৫ ৩ ৯ 6 এখানে কোনটা? এই যে 7 উপরে আসবে না? হ্যাঁ, ৭ উপরে উঠবে। এই যে এই জায়গা তো ফাঁকা যেখানে আছে। যেই জায়গাটায় ভাঙবি তার ডান সাইডে যে ভ্যালুটা আছে মানে হচ্ছে রাইট সাবটির হচ্ছে স্মলেস্ট। এই যে মানে তুই যেটা ভাঙবি না এই যে 5 6 7 8, তো এটা তো লেফটে যাবে। এটা রাইটে যাবে না। তো এই যে রাইট সাবটির যে ছোট ভ্যালুটা এটাই হচ্ছে রুটে যাবে। আচ্ছা
5 6 7 এর পরে হচ্ছে 7 9 আর 8 8 বসবে 7 এর পরে, তাই না? সো 7 8 9 হয়ে যাবে। 7 8 9 হয়ে যাবে। আর 10 আসবে যখন 10 বসবে হচ্ছে 9 এর পরে। তো 9 এর আগে ভাঙবে। আর 9 উপরে আসে আবার জায়গা নাই। এটা তো আবার ভাঙবে। এটা উপরে চলে যাবে হচ্ছে 7। তাহলে আমার আল্টিমেট থাকবে হচ্ছে 7। 10 এখানে বসবে হচ্ছে আমার 9 9 এর জন্য উপর যাবে 7 7 7 এর লেফট হচ্ছে 3 5 আর রাইটে হচ্ছে 9 3 1 2 ফাঁকা 3 4 ফাঁকা 5 হচ্ছে 5 6 ফাঁকা আর 9 এর লেফটে হচ্ছে 9 এর লেফট হচ্ছে 8 শুধু। আচ্ছা ভাই, যে যখন হচ্ছে 3টা জায়গায় হচ্ছে 7 চলে আসে না, তখন হচ্ছে 7 3টা জায়গায় লেখা যাবে না। তো এই যে ইন্টারমিডিয়েট থেকে ডিলিট করে, হ্যাঁ ইন্টারমিডিয়েট রাখা যাবে না। তাহলে এখান থেকে ডিলিট করে জাস্ট এই যে এই জায়গায় 9টা সরাই দিবি, তাহলে হয়ে যাবে। কি হইছে আরেকবার বল? এই যে এর আগে কি ছিল, 7 3টা জায়গায় চলে আসছে না, এখানে 7 9 চলে আসছে না, হুম। 7 এই যে 3টা জায়গাতে আছে, তো 3টা জায়গায় রাখা যাবে না। তো জাস্ট আমরা কি করব, এই যে এখান থেকে মুছে দিব। কি রে, এটা কোনেতে আইলো? আরে দূর, এই যে এই জায়গায় 7 ছিল, এই জায়গায় হচ্ছে 9 ছিল, তো 7 হচ্ছে 3টা জায়গায় চলে আসছে। এই যে এই জায়গায় 7 8 ছিল, তো এখানে রাখা যাবে না। এই জন্য কি করবো, এই যে 7টাকে সরাই দিয়ে এই 9টাকে জাস্ট এই পাশে লিখে দিব। বুঝছোস? হুম। ইনসারশনটা ইজি আছে, জাস্ট এই যে কয়টা রুল মাথায় রাখতে হয়। যখনই ফিল আপ হবে তখন আমি ভাঙবো আর ওইটা দিয়ে উপরে নিয়ে যাবো। আর হচ্ছে আমার এই যে লিফ নোটাকে ফিল করতে, বাট ডিলিটেশনটা অনেক প্যাচানো। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও আমার মনে হয় মাথায় রাখলে ভালো হয়। তোর যেকোনো ভ্যালু রাইট পয়েন্টারে যেই রাইট পয়েন্টারের নিচে যে নোটটা থাকবে সেটার তোর কথা মানে কেটে কেটে আসছে। মানে জিনিসটা এরকম চিন্তা কর, 3 এর রাইট পয়েন্টারে যে নোটটা আছে সেটার ফার্স্ট ভ্যালু 3 নিজেই হবে এরকম। না, এটা যে সবসময় হবে এমন না। না, এটা যেমন 7 যেরকম 3টা জায়গায় হয়ে গেল, এই কারণে 7 একটা সরাই দিছে, হ্যাঁ, তাই না? বাট বাকি সব জায়গায় দেখ এটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে। হ্যাঁ হইতে পারে, বাট এটা মাথায় রাখিস না যে একবারে হার্ড করে এটা এমন হবেই। মিলাইতে আচ্ছা, যাই হোক, যেটা যেমনি মনে রাখিস। হ্যাঁ, হুম। আর সর্ট সর্ট করতে হবে, তো সর্ট করে তারপরে তুই ডিভাইড করবি। আচ্ছা, এবার আয় হচ্ছে ডিলিটে। বাবারে, এইবার খেলা হবে। ডিলিটের হচ্ছে 7টা কেস মাথায় রাখা লাগে, তার মধ্যে হচ্ছে কেস 1 রিয়াসির 7টা কেস। 35। এটা একবারে সিম্পল, তাই না? এখানে মনে কর আমার ডিলিট করতে বলছে হচ্ছে 32, তো 32 যখন ডিলিট করে দেবো, 32 হচ্ছে আমি ডিলিট করে দিলাম। তো এখান থেকে 32 জাস্ট ফাঁকা হয়ে যাবে, আর কিছু না। লিপ নোট থেকে ডিলিট করতে বলছে, আর এখানে হচ্ছে আমি যখন এটা ডিলিট করে দিচ্ছি তখন হচ্ছে আমার কি একটা
চাইল্ড নোড থাকতেছেই, মানে হচ্ছে একটা নোড থাকার কথা ছিল, যে মিনিমাম বুঝলাম না যে n হুম। মাইনাস 2 মাইনাস 1টা হচ্ছে কি ভ্যালু থাকতে হবে, তাহলে এখানে একটা কি ভ্যালু থাকতেই হচ্ছে, তার মানে আমার এটা বি প্লাস 3 কোনো ঝামেলা হচ্ছে না, তো জাস্ট এই 32 ডিলিট করে দেবো, ঠিক আছে। হুম। এখন আয় হচ্ছে কেস 2। কেস 2 হচ্ছে এমন সিনারিও আছে হচ্ছে 10, এরপরে আরো আছে 10, 5, 7, আর হচ্ছে 10। এখন আমার মনে করে এই জায়গাতে বলছে 10 ডিলিট করতে, ঠিক আছে। এখন আমি যদি 10টা ডিলিট করে দিই, তাহলে এখান থেকে ডিলিট করতে হবে, এখান থেকে ডিলিট করতে হবে, তাহলে আমার কি এই জায়গায় হচ্ছে ইয়া হচ্ছে ঝামেলা হচ্ছে, তাই না। আর এখানে তো কোনো নোডই থাকতেছে না তাহলে। সো এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে আমার হচ্ছে এই লেফট চাইল্ডের থেকে একটা ভ্যালু ধার নিতে হবে। আমার লেফট সাইডে কি ওর মিনিমাম কয়টা লাগে, একটা লাগে, ওর আছে 2টা, তাহলে ও আমাকে একটা ধার দিতে পারবে। এখন ধার দিবে তো ডিরেক্ট দিতে পারবে না, দিতে হবে রুটের মাধ্যমে, তাহলে লেফট সাইডে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমার প্রথমে রুটে যাবে, তাহলে রুটে কত হবে 7, 7 থেকে ওই জিনিসটা হচ্ছে আবার আমার এই পাশে যাবে, তাহলে এখানেও কত হবে 7, তাহলে এটা ডিলিট করলে দাঁড়াবে কি 5, 7, 7, এই জিনিসটা হবে, বুঝছো সেটা। ডিলিট 10 করবো, 10 ডিলিট করে দিব। হ্যাঁ 10 করলে এই জায়গায় কিছু থাকে না, আবার এই জায়গায় করলে এই জায়গায় কিছু থাকে না, কিন্তু আমার তো এই প্রপার্টিতে তাহলে হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে না। আমার তো বলছে যে মিনিমাম হচ্ছে আমার এই যে n/2 থাকতেই হবে কোনো একটা নোডে, তাই না। সো আমার তো এই যে এইটাতে থাকতেছে না, বাট এটা যদি আমি ডিলিট করে দিই পুরোটা, আমার তো এই জায়গায় একটা নোড পড়ে আছে, তাই না। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি এটা পুরো ডিলিট করে দিয়ে দিয়ে হচ্ছে এইটুকু রাখি, সমস্যা কি ছিল। সমস্যা তো কিছু ছিল না, বাট এখানে যদি আরো কিছু পার্টস থাকতো তাহলে একটু প্রবলেম ক্রিয়েট হইতে পারতো। তুই যদি 5 উপরে তোলস, এখানে যদি 5 রাখোস, তাহলে এই জায়গায় কি থাকতেছে 7 থাকতেছে, এই জায়গায় 5 চলে যাচ্ছে, এটা কি পসিবল। লেফটে হচ্ছে বড়টা চলে যাচ্ছে না। তো এই জন্য হচ্ছে আমার লেফট চাইল্ডের সবচেয়ে বড়টা রুটে যাবে, রুট থেকে ওইটা আবার হচ্ছে রাইট চাইল্ডে যাবে, বুঝছো কেস 2টা। এবার হচ্ছে কেস 3। কেস 3 হচ্ছে এমন কেস, আমার 50 ডিলিট করতে বলছে, 35, 37, এখন দেখ আমি যদি আমার হচ্ছে এই যে এখান থেকে 50টা বাদ দিয়ে দিই, তাহলে আমার কি একটা হচ্ছে এখনো একটা বেয়ার মিনিমামের চেয়ে একটা বেশি চাইল্ড আছে, ইয়া আছে, কি আছে, তাহলে আমি এই কিটাকে এই পাশে নিয়ে যাব, আর হুম। 50টা এখান থেকেও যাবে, তাহলে আমার এখানে রুট কি হবে এই সবগুলোর মধ্যে বলছি, যেটা রাইট সাইডে আছে, রাইট সাইডে মিনিমাম কত 57, তাহলে আমার রুটে 56 চলে, 56, তাহলে রুটে হচ্ছে 56 চলে আসবে। এটা এমনি একটু কমন সেন্স দিয়ে বোঝা যাচ্ছে, আমার এখানে যেহেতু 56 আছে, তাহলে আমার অবভিয়াসলি এই জায়গায় 56 যাবে। আচ্ছা, কিন্তু এখানে 37 গেলেও আমার ইয়াটা মেইনটেইন হইতো। হ্যাঁ 37 চলে গেলে তো ওইটা ওইরকমই থাকতো, আর কোনো কিছু করার দরকার হইতো না, মানে এগুলা না, হচ্ছে না, না, কেস। ওটা না। মানে 37 কে যদি আমি উপর পাঠাইতাম এই ক্ষেত্রে, সেম জিনিসটাই হইতো না? না হইতো, হ্যাঁ হইতো, চলতো, হ্যাঁ ওইভাবে করলেও হইতো। ভ্যালু মেইনটেইন তো হচ্ছেই আমার। 37 কে উপরে পাঠাইলে এই জায়গায় 37, আবার এই 37 হচ্ছে নিচে আসলো 37। হ্যাঁ, 37 ওইদিকে 56 আর এদিকে 35 একলা থাকলো। তাও তো হয়। যাই না। মাইরে ফেলা, আমার মাইরে ফেলা। আচ্ছা এই জিনিসগুলা আই মিন অনেকগুলা ট্রি থাকলে তখন মনে হয় ঝামেলা হইতে পারতো, আর যদি I ব্রাঞ্চেস guess।
হ্যাঁ, তখন হচ্ছে মনে কর এই যে 56 আছে এই জায়গায় 50 এই পাশে মনে কর 40 চলে আসছে। ঠিক আছে? 40 তো আসতে পারবে না। কারণ এখানে আমার ছিল 50। 50 ওইভাবে করলেও হবে হয়তো। মানে আমার মনে হইতেছে তুই থাক মামা, এক্সাম হলে মাথা 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 না খাই মামা, মাথা না খাই, থাক। ঠিক আছে? এটা যেটা যদি হচ্ছে ২ টা চাইল্ড থাকে আমি হচ্ছে একটা লেফট শিফট করতে পারতেছি আমি করে দিব। ঠিক আছে? আচ্ছা, কথা হইতেছে ইয়াসির ভিডিওটা তুই দেখছোস? হ্যাঁ, ইয়াসির ভিডিও এমনি বুঝেছি। ইয়াসির ওই যে ফারহান সাদিক না কার ভিডিও একটা দিছে না ফারহান হোসেন হ্যাঁ। ওর ভিডিও দেখছে। আচ্ছা, মানে ইয়াসিরও তো এই কেসটা অ্যাড্রেস করে নাই, তাই না? আমি যেটা মাত্র বললাম। খেয়াল করতে পারি না ইয়াসির এই কেসটা অ্যাড্রেস করছে কিনা। মানে ওই এক্সাম্পলটা এমনি করে গেছে। আচ্ছা, বাদ, কোনো কথা নাই। আচ্ছা, কেস 4। কেস 4 এ হচ্ছে আমার 35, এই পাশে হচ্ছে 30 আছে, এই পাশে হচ্ছে আমার 35 আর 37। আমার ডিলিট করতে বলছে হচ্ছে 30। ঠিক আছে? আমি যদি এখান থেকে 30 সরাই দেই আমার এই পাশে পয়েন্টারটা হচ্ছে ফাঁকা হয়ে গেছে না? হুম। তো এই পাশে পয়েন্টার তো ফাঁকা রাখা যাবে না, কিছুটা তো রাখতে হবে। কেন ফাঁকা রাখা যাবে না? এই যে আমরা যদি আগে একটা ওই চলে যে আসি কেসের n/2। n/2, কারণ আমার হচ্ছে এখানে ইয়া আছে হচ্ছে একটা আছে, তাহলে একটার জন্য আমার হচ্ছে 2 টা পয়েন্টার লাগবে। হুম। তো এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে হচ্ছে সেম ওই যে আমরা এই 35 রে তুইলা ফালাই দিমু। 35 কে তুলে এখানে দিয়ে দিব। তাহলে 35 হচ্ছে এই জায়গায় যাবে, আবার 35 হচ্ছে আমার এখানে বসবে। কিন্তু আমার এই জায়গায় যদি আমি 35 বসে দেই তাহলে হচ্ছে আমার ইয়াটা হচ্ছে না তো। 37 যাবে, 35 না। ও না, 35 বসবে এই যে। এখান থেকে 35 যাবে, 35 এখানে বসলো। এখান থেকে 35 গিয়ে 35 এখানে বসলো। কিন্তু এখন হচ্ছে এই যে 2 জায়গায় হচ্ছে আমার 35 হয়ে গেছে। তাই এই জায়গায় হচ্ছে 37 বসো। জিনিসটা হচ্ছে এরকম হবে। 37, হ্যাঁ 30 বাদ দিচ্ছি। কারণ 30 বাদ দিয়ে যদি আমি এই যে এই 35 টা এখানে দিয়ে দিই আর এই 35 টা এখানে দিয়ে দিই তাহলে হচ্ছে আমার এই বিএসটি বি+টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর নিয়ম ভাঙতেছে, নিয়ম নিয়ম ভাঙতে ভাঙতেছে। তাই এখানে 37 টাই দিতে হবে। এই যে 35 এখানে থাকবে। 37 থাকতেছে উপরে, ওর লেফটে 35 আর রাইটে 37 আবার। ভালো কথা। এবারে হচ্ছে কেস 5 এ টোটাল 60 টা কেস আছে। মামা এরপরে কি ঘুমাইতে পারবো? এরপরে যে ওই যে অ্যানালাইটিকটা আছে আর কি। আল্লাহ রে। ওই যে ফ্যান যে ম্যাথ করতেছিল ওইটা। ম্যাথ। 35, 1 সপ্তাহ হয়ে যাইতেছে গেম খেলি না, আল্লাহ। আমার হচ্ছে এই জায়গায় 30 ডিলেট করতে বলছে। এখন 30 যখন ডিলেট করতে বলছে আমি দেখবো এর হচ্ছে আশেপাশের। আচ্ছা, এই জায়গা থেকে 30 হচ্ছে রুটের মাধ্যমে গেছে না? হ্যাঁ, এই যে এই জায়গাও যাবে। দেখ আমার হচ্ছে দেখবো যে আমি এখান থেকে ধার নিতে পারতেছি কিনা। তো আমি এখানে ধার নিতে পারতেছি, তার মানে কি রুটের মাধ্যমে হচ্ছে যাবে 30। তাহলে আমার 35 থেকে এখানে যাবে 35, ওই 35 টা হচ্ছে আমার এখানেও বসে যাবে 35। আর যদি এখানে 35 বসে এখান থেকে তো 30 লেট হয়ে যাবে, তাহলে এই জায়গায় কি ইয়া 37। ঠিক আছে? এখানে বসলো 37। তারপরে হচ্ছে এটা কেমনে করছিলাম?
তুই ডিলিটেশন দা ফারহান হোসেনের ভিডিও দেখে নিস। আমি ভুলে গেছি, আমার আরেকবার দেখতে হবে ঘুমানোর আগে। ইয়াসিরের ভিডিওই দেখি। ইয়াসিরের ভিডিও 30 মিনিটের, ফারহান হোসেনেরটা কতক্ষণ? 14 মিনিটের। থাক ইয়াসিরেরটাই দেখি। ফারহান হোসেনেরটা বলে কি জানি প্যাচ লেগে গেছে, ও ক্লিয়ার করছে। তাহলে হচ্ছে তুই অ্যানালাইটিকটা খেয়াল কর, বুঝছস? এই যে পিএসটি যে অ্যানালাইসিসটা যেটা কাহিনীটা যেটা বলছে যে আমার হচ্ছে যদি হচ্ছে তো ওটার কেটা হচ্ছে সার্চ কি থাকে পুরা ফাইলের মধ্যে, এটা যদি সার্চ কি থাকে তাহলে আমার যে এই যে আমাদের ট্রাভার্স করতেছিলাম না ট্রিটা, তো এমন একটা ট্রি ক্রিয়েট হবে। এটা মনে করে যে আমি একটু বড় করি, মনে কর ট্রিটা এইরকম, এই যে এই প্যাথটা বা লেভেল তুই যাই বল না কেন, যেভাবে মনে রাখ লেভেল বা এই পাথ, এই জিনিসটা কখন হচ্ছে আমার লগ n/2 কে পুরাটার সিলিং ভ্যালু, এর চেয়ে বেশি হবে না, এর চেয়ে কম হইতে পারে বাট এই ভ্যালুটার চেয়ে কখনো বেশি হবে না। মানে লেভেল বেশি হবে না এর থেকে? হ্যাঁ, এর থেকে লেভেল বেশি হবে না, এর থেকে কম হইতে পারে বাট এর থেকে বেশি কখনো হবে না। ওই যে তোর কিটা সাবস্ক্রাইবের জন্য আর এন এর ইয়ার জন্য। তো এখানে একটা অ্যানালজি দেওয়া আছে, মনে কর আমার প্রত্যেকটা নোডের সাইজ হচ্ছে এক একটা ডিস্কের যে সেগমেন্ট থাকে বা ব্লক থাকে ওর সমান। তো নোডের সাইজ হলাম 4 কিলোবাইট, তাহলে 4⁻³ বাইটস, তাই না? 4 কিলোবাইটে। এখন আমার বলা আছে হচ্ছে সার্চ কি, যেটা আছে সার্চ কি, সার্চ কি হচ্ছে তোর 12 বাইটস। এন্ড আমার পয়েন্টারের বা ডিস্ক পয়েন্টার মানে যেখানে ডিস্ক পয়েন্টার করে আছে ওর সাইজ বলা হচ্ছে 8 বাইট। তাহলে আমার এই ক্ষেত্রে এন এর ভ্যালু কত আসে দেখ, আমি কি জানি পয়েন্টার কয়টা থাকবে, ধরলাম হচ্ছে এনটা পয়েন্টার, তাহলে আমার পয়েন্টারের সাইজ কত হবে 8n না? আর তাহলে সার্চ কি এর জন্য কত হবে 12 ইন্টু n-1, তাই না? এটা বুঝছো সেই লাইনটা? কি করলি এটা? মানে টোটাল সাইজটা বের করলাম। এই যে দেখ পয়েন্টার আছে হচ্ছে এনটা, তাহলে এনটা পয়েন্টার সাইজ কত 8n বাইট না? আর সার্চ কি আছে 12টা, তাহলে 12টার জন্য কত আমার সার্চ কি করা থাকতে পারে n-1টা, তাহলে 12টার সাইজ কত 12 ইন্টু n-1। এই টোটালটা বলা আছে হচ্ছে আমার 4 কিলোবাইট সাইজ, মানে একটা নোটের সাইজ হচ্ছে 4 কিলোবাইট জায়গা দখল করতে মেমোরিতে। তাহলে দেখ এই যে 4 কিলো লিখলাম, তাহলে এখান থেকে যদি হিসাব করো আমার 8n প্লাস 12n মাইনাস 12 ইকুয়াল টু 4 ইন্টু 10⁻³ এখন হচ্ছে প্লাস করলাম, ঠিক আছে? 8n প্লাস 12n, তাহলে 4 ইন্টু 10⁻³ চেয়ে 12 তো অনেক নেগলেজিবল, তাহলে আমি ধরলাম যে এইটা অলমোস্ট হচ্ছে 4 10⁻³ রাখতেছে, ঠিক আছে? 12n, তাহলে হচ্ছে আমার 20n ইকুয়াল টু কত 4 ইন্টু 10⁻³, তাহলে তোর n এর ভ্যালু আসবে হচ্ছে আমার 4 ইন্টু 10⁻³ তুই 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 200, মানে আমার 200টা পয়েন্টার নিতে পারবি। এখন তুই যদি 200টা পয়েন্টার নিস, তোর কাছে মনে কর ডাটা আছে হচ্ছে কত হইলো, কিসের? 1,10,000 ও 14 লক্ষ নিযুত 20 লক্ষ, 20 লক্ষতে 2 মিলিয়ন না? তুই যদি এই জিনিসটাকে লক 20 করো, লাখ 20 লাখ। হ্যাঁ 20 লাখ 2 মিলিয়নই তো হয়, তাই না? তাহলে এটা কি আসে দেখ 200 ডিভাইডেড বাই হচ্ছে আমার 2 লগ হচ্ছে 2 মিলিয়ন। এটা ক্যালকুলেটর বসে দেখ কত আসে। আরে ফুল ফাস্ট ফাস্ট।
তোর হচ্ছে 3.15 আসে, ধরলাম হচ্ছে 4 আসে, দেখ মানে কি বুঝাচ্ছে, তোর যদি 20 মিলিয়ন ডাটা থাকে তুই মাত্র 4টা স্টেপ থেকে তোর রিকোয়ার্ড ডাটাটা পেয়ে যাবি। উফ! উফ! মানে বুঝতে পারছিস? ৪ বার কোয়েরি মানে ৪ টা ইন্টারনাল কোয়েরির মাধ্যমে আমি ডাটা পেয়ে যাইতেছি। হ্যাঁ, ডাটা পাই যাইতেছিস। সেরা! তুই জিনিসটা বুঝতেছিস কতটা ফাস্ট? এখন খালি টিচার যদি বলে যে তুমি এই ২০ মিলিয়নের ট্রি বানায় দেখাও। না, 20 মিলিয়নের ট্রি বানাইতে বলবো না তো, এটা obvious। কথার কথা বললাম। এখন তুই তো খুব বুঝো। মজা লাগতেছে। ট্রি বানাইতে দিলেই মরে যাবো। হ্যাঁ, তা দেখ তো জিনিসটা হচ্ছে কতটা ফাস্ট। হুম, বুঝতে মানে পারলাম। তোর মাত্র 4টা কোয়েরি দিয়ে তুই 20 মিলিয়ন ডাটা থেইকা তুই সার্চ কি দিয়া এই জিনিসটা হচ্ছে বের করতে পারতেছ, হচ্ছে 20 মিলিয়ন সার্চ আচ্ছা কি আছে। তোর ২০ মিলিয়ন তোর হচ্ছে ইয়ার ২০ মিলিয়ন কি ২০ মিলিয়নটা নোড নাকি? 20 মিলিয়ন হচ্ছে হ্যাঁ, সার্চ। ২০ মিলিয়ন নোড না। ২০ মিলিয়ন হচ্ছে তোর সার্চ কি হ্যাঁ। হ্যাঁ, সার্চ ২০ কি মিলিয়ন সার্চ কি তোর এন হইতেছে তোর মানে ২০০ টা পয়েন্টার। 200টা ২০০ টা পয়েন্টার আছে। পয়েন্টার আর প্রতিটা নোডে হচ্ছে ১৯৯ টা সার্চ কি, তাই তো? হ্যাঁ, সার্চ কি, হ্যাঁ। আচ্ছা। তুই এমনি পুরা স্ট্রিটা বিল করলে তোর ওই যে ওই সার্চ কি থেকে একটা ডাটা খুঁজতে মানে হচ্ছে 4টা স্টেপ যাওয়া লাগবে মাত্র। হুম, হুম। এটাই হচ্ছে সেরা, এই অ্যানালাইসিসটা। সেরা, সেরা। স্লাইডে হচ্ছে এটা 1 মিলিয়ন দিয়ে করা আছে, মানে ওই যে ওরা হচ্ছে 32 বাইট ধরছে। হুম, করুক যা করার। এই যে এইটা কয় বিটির ইন্ডেক্স। আর এখানে যদি তোর বিটির সুবিধা লিখতে বলে, এই যে তুই যখন এই যে এখানে ইনসার্ট করতেছস দেখতেছস না অটোমেটিক্যালি সর্ট হয়ে ইনসার্ট হইতেছে, হুম, বা যখন ডিলিট করতেছস অটোমেটিক্যালি সর্ট হয়ে ডিলিট করতেছে, এটা আর কি সুবিধা। আবার তোর কোয়েরিও হচ্ছে কম লাগতেছে, মানে 4টা স্টেপ লাগতেছে। বুঝছি। বেসিক্যালি 4টা স্টেপ না, এটা আমি যতদূর পড়ছিলাম যে 4টা ব্লক হচ্ছে ডিস্ক থেকে নিয়ে আসা লাগতেছে মাত্র। মানে ব্লকের সাইজ যত, তো 4টা ব্লক আনতে হচ্ছে, যেমন এই যে এটা লেখা আছে 4 nodes to be accessed, that 4 by যে 4 blocks need to be read from the disk for lookup। মানে একটা ডিস্কে জাস্ট 4টা ব্লক তো রিড করতে হচ্ছে, তাও তো অনেক কম, মানে 4টা ব্লক রিড করে তুই ডাটা পাইতেছিস। বুঝছস? আজকে তাহলে বুঝলে হচ্ছে এটা তো গেল ইনসার্টেশন ডিলিশন, আর নাই, এইটুকুই শেষ না। ইয়ে আমি ডিলিশনটা একবার দেখে ঘুমাই যাব, তাহলে কালকে এক্সামের হলে যেটা আমার ভালো মনে হবে যে এটা দিয়ে আমার হইতেছে ট্রিটা মেইনটেইন হইতেছে, আমি ওইটাই করে দিয়ে আসবো। মারা খাইতেছি তো এমনিতে অমনে তো। ওটাই মামা। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ। থাক মামা, প্যারা নিলি অনেক।